থেকে বলি। আর আমাদের যেহেতু আজকের 347 এখানে উপস্থিত থাকতে পারবে, আমরা প্রত্যেকের পার্সোনাল গ্রুপে লিঙ্কটা শেয়ার করে দেব। কারণ আমাদের গর্জিয়াস দুইজন লিডার আছেন, একজন কিন্তু ওমান থেকে বিজনেস শুরু করে সিনিয়র স্টার ডায়মন্ডে আছেন, এবং আরেকজন বাংলাদেশে আপনাদের সুপরিচিত ফাইজুল ভাই, উনিও কিন্তু স্টার এজেন্টে আছেন। ইনশাআল্লাহ ডিএক্সএন সিস্টেমে থাকলে একদিন না একদিন সফলতা আসবে। তবে আমরা এখন সময় নষ্ট করব না, আমরা মূল আলোচনায় চলে যাব। তার আগে আমরা যেভাবে প্রতিনিয়ত আমাদের মিটিং শুরু করার আগে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা শুরু করি, তা আমরা চাবো এখান থেকে স্পষ্টভাবে স্ব ইচ্ছায় যে কোরআন তেলাওয়াত করতে চান আপনি একটু হ্যান্ড রাইজ করবেন, আপনার সুমধুর কণ্ঠে আমরা কোরআন তেলাওয়াত শুনবো, এবং কোরআন তেলাওয়াতের পরে আমরা মিটিংটি শুরু করবো ইনশাআল্লাহ। জি, এখানে কি কেউ স্বইচ্ছায় কোরআন তেলাওয়াত করতে ইচ্ছুক আছেন? আমরা এখানে পেয়ে গেছি কামাল উদ্দিন জি, আপনাকে আনমিউটের অপশন দিচ্ছি, আপনি আনমিউটে এসে আপনার পরিচয় দিয়ে মাওলানা কামাল উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জি লিডার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ লিডার, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আপনি আপনার পরিচয়টা দিয়ে শুরু করেন, কোরআন তেলাওয়াত আপনার সমুদ্রের কণ্ঠে শুনবো ইনশাআল্লাহ। জি, আমি কামাল উদ্দিন, সিলেট থেকে ডিএক্সএন নিউজ পাওয়ারে কাজ করছি ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. فضربنا على آذانهم في الكهف سنين عددا. ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا. نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى. وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا. صدق الله المولانا العظيم. السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। জি, অসংখ্য ধন্যবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ লিডার, আপনার সুমধুর কণ্ঠে আমাদেরকে যে কোরআন তেলাওয়াত শুনিয়েছেন, আপনার এই কণ্ঠের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুক আরো, এবং কি আমাদের এই কোরআন তেলাওয়াতের বরকতে আমরা যারা এখানে উপস্থিত আছি প্রায় 79 জন পার্টিসিপেন্ট, প্রত্যেকের বিজনেসে আল্লাহ বারাকা দান করুক, এবং আমরা যেন এখান থেকে প্রত্যেকে হালাল রুজি রোজগার করতে পারি সেই তৌফিক এনায়েত দান করে। আমরা মিটিং এ চলে যাব। আমাদের আজকের যে মেইন স্পিকার আছেন আব্দুর রাজ্জাক স্যার, আপনি একটু হ্যান্ড রাইজ করে রাখবেন, এরপরে আমি
উদ্বোধনী বক্তব্য পেশ করার জন্য ওয়েলকাম স্পেসে আমাদের সাইফ আলাউদ্দিন স্যারকে একটু ডাকবো, যদি পরিস্থিতি অনুকূলে থাকে। স্যার, আপনাকে আনমিউটের অপশন দিয়েছি, একটু ওয়েলকাম স্পেস দিয়ে যাবেন। স্যার কি পরিস্থিতি অনুকূলে আছে? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি লিডার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি ভালো আছি। আপনাদের সাথে বড় মতো যুক্ত আছি এবং এই সময়টাতে যুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। কারণ যেমন গর্জিয়াস হোস্ট তেমন গর্জিয়াস স্পিকার, মাশাআল্লাহ। কেমন আছেন লিডার? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ লিডার, আপনাদের দয়ায় ভালো আছি। যা হোক, আপনি আজকে ওয়েলকাম স্পিচ দেন, তারপরে আমরা আমাদের মেইন স্পিকারের কাছে চলে যাবো ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ পাকের দরবারে সীমাহীন শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক যে ভালো রাখছেন, এই কর্মময় প্রবাস জীবনে শত ব্যস্ততার মাঝেও ডিএক্সের মতো একটি নিয়ামত, একটি প্রতিষ্ঠান, একটি বরকতময় প্রতিষ্ঠানের সন্ধান দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। আমি আমার অবসর সময়টাকে কাজে লাগিয়ে গত মাসে যে পরিমাণ বিজনেস করেছি, আলহামদুলিল্লাহ আমি আজকে সেটার রেজাল্ট পেয়ে গেছি। অলরেডি আমি পাবলিশ করেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার মনে হয় আমি গত একটি বছর ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছি এবং গত ১ বছরে আমি আমার বোনাস স্টেটমেন্ট শো করে গেছি। সো আসলে আমার ভূমিকা বা ইন্ট্রোডাকশন দেওয়ার কোনো কিছু নাই মনে হচ্ছে। কারণ আমি আজকে একদম টোটালি ২ জন স্পিকার আছেন, যাদেরকে দেখে শুনে আর যাদের কাছে শিখি। স্পেশালি আব্দুর রাজ্জাক স্যারের কথা না বললে নয়। আব্দুর রাজ্জাক স্যার ডিএক্সএমএসি শুরু করেন আমার ২ দিন পরে। বাট তার অসাধারণ প্রজ্ঞা, মেধা, তার অসাধারণ কর্মদক্ষতা, ব্যক্তিত্বের বলে স্যার অনেক গুণ এগিয়ে গেছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং ওনার উত্তরোত্তর সাফল্য কামনা করি, লম্বা হায়াত, সুস্থতা কামনা করি, আরো বেশি সাফল্য কামনা করি। তো উনি আমার যে কজন আইডল আছেন, তো উনিও তাদের মধ্যে থেকে একজন। তো আজকে তার মিটিংটি শুনতে আসি। তো আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে সুযোগ করে দিয়েছেন কিছু কথা বলার জন্য। আমি আজকে সম্মানিত অডিয়েন্স উপস্থিত যারা আছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাবো এই মিটিং এ জয়েন করার জন্য। আমাদের ভিতরে অসংখ্য মানুষ আছে যাদের কিন্তু প্রতিভা আছে। বাট এই প্রতিভাকে কাজে লাগানোর মতো, এই প্রতিভার বিকাশ ঘটানোর মতো কোনো প্ল্যাটফর্ম কিন্তু আমাদের কিন্তু নাই। আমরা অনেক সময় শিক্ষার সার্টিফিকেট নিয়েও প্রবাসে এসে আমরা অনেক কষ্টের কাজ করি। এটা যারা প্রবাসে থাকেন তারা জানেন। দেশে তো এটার ভ্যালুও নাই। আর প্রবাসেও এটা কিন্তু ভ্যালু নাই। আমরা দেখেছি অসংখ্য শিক্ষিত মানুষ কিন্তু বেকার। আর বিদেশেও যারা সার্টিফিকেট নিয়ে আসেন তারা কিন্তু অনেক কষ্টের কাজ করেন। এটা একান্ত না পাওয়ার কারণে হয়েছে, আলহামদুলিল্লাহ। ঠিক এই অবস্থায় ডিএক্সএন আমাদের জন্য যে একটি নিয়ামত, যে একটা আশীর্বাদ, এটার গুণকীর্তন বা এটার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমি জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডক্টর লিমের মাথার ভিতরে কি অসাধারণ নৈপুণ্যতা দিয়েছেন, যিনি সে আদি যুগে, অ্যানালগ যুগে, এই ডিজিটাল যুগে মানুষ যেটা চিন্তা করতে পারেনি তিনি কিন্তু সেটা করে বসেছেন। এবং যার রেজাল্ট আমরা আজকে কিন্তু এটা উপভোগ করছি, আলহামদুলিল্লাহ। একটু সময়, একটু মেধা, একটু প্রতিভার বিকাশ ঘটাতে পারলে, চেষ্টা করলে কিন্তু এখানে সফল হয়। ডিএক্সএন এমন একটি প্ল্যাটফর্ম, না এখানে হারাবার কিছু আছে, না এখান থেকে নিজেকে হারিয়ে ফেলার কিছু আছে। এখানে মোট কথা অর্জনের যে বিশাল অফুরন্ত ভান্ডার, আপনি যতটুকু নিতে চান ততটুকু নিতে পারবেন, সেই সুযোগ এখানে আছে। মাঝে মধ্যে ভাবি যে অসংখ্য কোম্পানি, অসংখ্য প্ল্যাটফর্ম, অসংখ্য প্রতিষ্ঠানে ভিড়ে কি এক অনন্য অসাধারণ এক প্রতিষ্ঠান ডক্টর লিমের উসিলা আমরা পেয়েছি, যেটা চিন্তা করলে এটা কিন্তু চিন্তার কোনো শেষ পরিমাপ করা যাবে না। তা আলহামদুলিল্লাহ আমরা অনেক ভাগ্যবান। আমি আজকের উপস্থিত সকল অডিয়েন্সকে বলবো, আপনারা এখানে নতুন আছেন, পুরাতন আছেন, সিনিয়র আছেন, স্পেশালি নতুন যারা আছেন, আপনারা যে স্বপ্ন নিয়ে প্ল্যাটফর্মের যাত্রা শুরু করেছেন, আপনার স্বপ্নটা কেউ যাতে চুরি করতে না পারে, তাই আপনি সফল ব্যক্তিদেরকে ফলো করে এগিয়ে যাবেন। ডিএক্সএন এর পিভি মেইনটেইন করা, বিজনেস শিখা, ডিএক্সএন আমাদেরকে 9 টাইপের ইনকাম দিচ্ছে, গ্লোবালি সুযোগ দিচ্ছে। যে সকল অপরচুনিটি গুলো আছে এগুলো নেওয়ার জন্য আপনাকে আপনার স্বপ্ন পূরণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে। তাহলে কিন্তু আপনি কিন্তু এই সুযোগগুলো নিতে পারবেন। তা আসুন, আমি কথা আর বাড়াচ্ছি না। আমি আমাদের নয়ন স্যারকে ধন্যবাদ দিব যে হঠাৎ করে আমাকে সে ডাক দিয়েছেন কথা বলার জন্য। তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক শুকরিয়া আদায় করি যে আমার মতো একজন সাধারণ ব্যক্তি আমি ডিএক্সএন এ সুযোগ পেয়েছি। আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন এবং আপনারা যারা সুযোগ পেয়েছেন এই সুযোগটা কাজে লাগান। শুধু কিন্তু সবসময় আসে না। আমরা অসংখ্য মানুষকে দেখি এখন আফসোস করে। ১০ বছর, ২০ বছর, ১৫ বছর আগে দাওয়াত পেয়েছেন এখন আফসোস করে। তা আমাদেরকেও যেন আফসোস করতে না হয় আগামী ২ বছর পরে, ৫ বছর পরে।
তাহলে এখন থেকে সময়টাকে কাজে লাগান। ডিএক্সএন এর সবচেয়ে বড় ইনভেস্ট হচ্ছে কিছু সময়কে আপনি এখানে দিয়ে বিজনেসটা শিখবেন। আর এজন্য বলে যে শিক্ষা খাতের যে ইনভেস্ট, এই ইনভেস্ট কখনো আপনাকে প্রফিট ছাড়া লুজারের তালিকায় নিয়ে যাবে না। তো এখানে সবচেয়ে বড় ইনভেস্ট হচ্ছে আপনার সময়টা দিয়ে বিজনেসটা শিখা। এটা সবচেয়ে জরুরি। আপনি তো প্রোডাক্ট এমনি ব্যবহার করেন। ডিএক্সএন ছাড়াও প্রোডাক্ট ব্যবহার করবেন। ডিএক্সএন না করলেও প্রোডাক্ট দাম তো আপনাকে বাঁচতে হবে। আধুনিক সভ্য সমাজে ডেইলি ইউজ এর প্রোডাক্ট ব্যবহার করে না এরকম কোনো পরিবার নাই। সুতরাং আপনাকে এটা ব্যবহার করতে হবে। জাস্ট যে জিনিসটা করতে হবে তাহলে একটু ভালোটা কেন নয়? একটু ডিফারেন্ট কেন কিছু কেন নয়? এই থিংকিংটা নিয়ে এগিয়ে যান। দেখবেন ভালো কিছু করতে পারবেন। সো আপনাদের সকলের সার্বিক সফলতা কামনা করে এই ভয়েস থেকে বিদায় নিচ্ছি। এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। জি, প্রিয় লিডার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকের উদ্বোধনী ওয়েলকাম স্পেসে বক্তব্য দেওয়ার জন্য। শর্ট করে হলেও অনেকগুলা মেসেজ কিন্তু এইখানেই ঘোরাঘুরি করছে, কারণ আমরা প্রত্যেকে সফল হতে চাই। আর শুধু আমি একা নয়, আমি সহ প্রায় 16 মিলিয়নের উপরে সারা পৃথিবীব্যাপী লোকজন ডিএক্সএন বিজনেস করতেছে। সেই টপিকটাই আজকে আমরা চলে যাব। আমাদের প্রিয় লিডার, খুব আমার একজন পছন্দের লিডার, যাকে আসলে আমি অনেক আগে থেকে ফলো আপ করি, আমাদের আব্দুর রাজ্জাক স্যার। জি স্যার, আপনাকে আনমিউটের অপশন দিয়েছি, আপনি আনমিউটে আসেন এবং আপনি আজকের যে টপিক আছে টপিক নিয়ে ইনশাল্লাহ আপনার মূল বক্তব্য শুরু করেন। ওয়েলকাম স্যার। স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? আব্দুর রাজ্জাক স্যার। হ্যাঁ, জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নন ভাই আর ফাইজুল ভাইকে আগে দিলে ভালো হতো না? না, ফাইজুল ভাই পরে ইয়ে করব, আপনি আপনার মূল্যবান বক্তব্য শুরু করে দেন। আমাদের ফাইজুল ভাই লাস্টে ইয়ে করবে উনি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। জি স্যার, আপনি শুরু করেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। স্যার, প্রশংসা সাউন্ডটা একটু কম আসতেছে। প্রশংসা জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আজকের এই চমৎকার প্রোগ্রামে আমাদের সবাইকে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। হাজারো দরুদ এবং সালাম মানবতার মহান মুক্তিদূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার কথা কি শোনা যাচ্ছে নয়ন ভাই? জি জি জি, ক্লিয়ার এখন শোনা যায়? ক্লিয়ার আছে। জি, ক্লিয়ার আছে স্যার। জি। প্রিয় বিজনেস পার্টনারগণ, আপনাদের সকলকেই অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি যারা আজকের চমৎকার প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। সাথে সাথে এই চমৎকার প্রোগ্রামের শুরুতেই আমি সেই সব প্রিয় লিডার্সদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, যারা এই চমৎকার প্ল্যাটফর্মে আমাদেরকে নিয়ে আসছিলেন, বা যাদের প্রেরণায়, যাদের পথ প্রদর্শনের মাধ্যমে, যাদের অনুসরণ করে আমরা এই প্ল্যাটফর্মে আসতে পেরেছি। অসংখ্য মানুষ, অসংখ্য লিডার যারা আজকে সফলতা লাভ করেছে, সফল ব্যক্তিদের মধ্যে কাতারে আছে, তারা আসতে পেরেছে। কিন্তু যারা আমাদেরকে নিয়ে আসছিল তারা অনেকেই আজকে পৃথিবীতে নেই। গভীর অন্ধকার কবরে শুয়ে আছে। আমি সেই সব লিডার্সদেরকে স্মরণ করছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা পৃথিবীতে বেঁচে আছেন, যেসব লিডার্স বিন্দু অনেকে চমৎকার বিজনেস করেছেন, অনেকে অসুস্থ রয়েছেন, তাদের সুস্থতা কামনা করছি। প্রিয় লিডার্স বিন্দু, আমরা যারা আজকে এই প্রোগ্রামে যুক্ত রয়েছি, আমাদের অনেকের পিতা নাই, মাতা নাই, অনেক আত্মীয়স্বজন, অনেক প্রিয়জন কে আমরা হারিয়েছি, যারা গভীর অন্ধকার কবরে শুয়ে আছে। আজকে পবিত্র জুমা রাত্রি। সো এই রাত্রেই আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করছি আমাদের প্রিয় মানুষদেরকে, বিশেষ করে আমাদের পিতা-মাতাদেরকে যারা গভীর অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন ক্ষমা করে দেন, তাদেরকে জান্নাতবাসী করেন এবং তাদের কবরটাকে যেন জান্নাতের টুকরা বানিয়ে দেন। প্রিয় বিজনেস পার্টনারগণ, আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের এই চমৎকার প্রোগ্রামে জয়েন করেছেন এবং আমাদের কথাগুলো শুনছেন। অলরেডি আমাদের প্রিয় লিডার, আমার অত্যন্ত ভালোবাসার মানুষ সাহেব মোহাম্মদ আলাউদ্দিন ভাই কথা বলেছেন। উনি অল্প কথা বললে চমৎকার কথা বলে যান, যে কথাগুলো মানুষের হৃদয়ে ছুঁয়ে যায় এবং সেটার রেস্ট থেকে যায়। চমৎকার কথা বলেছেন অল্প সময়ের মধ্যে। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় লিডারকে। ধন্যবাদ জানাচ্ছি নয়ন ভাইকে চমৎকার এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। কারণ হচ্ছে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা অনেক কঠিন। এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করা, স্পিকার জোগাড় করা, তাদেরকে টাইম দেয়া, তাদের সাথে কমিউনিকেশন করা, সময় মতো ওপেন করা, লিংক ওপেন করা,
এই সব কিন্তু অনেক কঠিন ব্যাপার। মনে হয় যে অনেক সহজ, বাট অনেক কঠিন। আমরা অনেকেই এগুলো এরেঞ্জ করতে গিয়ে কিন্তু কন্টিনিউ করতে পারিনি। কারণ হচ্ছে ওই লিডার্সদের সাথে কথা বলতে গিয়ে তাদেরকে পাওয়া যায় না, তাদেরকে সময় মিলে না। আ এরকম অনেক প্রবলেম থাকে। তো আপনারা সেই কঠিন কাজটি সহজ করেছেন। এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আবার। জাযাকাল্লাহ খাইরান। আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা দান করুক। সাথে, সাথে প্রিয় ভাইয়েরা, আপনারা প্রিয় বোনেরা যারা জয়েন করেছেন, আসলে আপনারা তো বিজনেস শিখতে চান এবং অনেক ভালো করতে চান। সফলতা লাভ করতে চান। এজন্য আপনারাও জয়েন করেন। সো আপনাদের এই জয়েন করার কারণেই কিন্তু আমরা কথা বলতে পারি, আমরা অনুপ্রেরণা পাই। আমরা আসলে উৎসাহিত হই। আমাদের ভালো লাগে আপনাদের সামনে কথা বলতে। আপনারা যদি না থাকতেন তাহলে কিন্তু আমরা কথা বলতে পারতাম না। আমাদের ভালো লাগতো না। অল্প মানুষের সামনে কিন্তু কথা বলা যায় না। আসলে সেরকম আ উৎসাহ জাগে না। আ ভিতর থেকে ইনফ্লুয়েন্স হয় না। সো আপনারা যখন বেশি মানুষ জয়েন করেন, বেশি বিজনেস পার্টনার আমরা দেখতে পাই, তখন কিন্তু আমাদেরও অনেক ভালো লাগে। সো অনেক প্রিয় মুখ দেখতে পাচ্ছি এখানে জয়েন করেছেন। সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার আ আলোচনা আজকে শুরু করছি। প্রিয় বিজনেস পার্টনারগণ, আমাদের আজকের টপিকস হচ্ছে ১৬ মিলিয়ন মানুষ কেন ডিএক্সএন বিজনেস করে? তারা তো অন্য কিছু করতে পারত। ডিএক্সএন শুধু আমি আর আপনি করি আ এরকম কিনা? বা বাংলাদেশের মানুষেরা করে এরকম কিনা? নাকি সারা বিশ্বের মানুষেরাই করে? ইভেন আমরা যে সব দেশে আ যাওয়ার জন্য পাগল, আমেরিকা, ইউরোপ, আ এসব দেশের মানুষেরাও কি ডিএক্সএন করে? এবং তারাও কি ডিএক্সএন এর জন্য আমাদের মতই পরিশ্রম করে? তো সেই কথাগুলোই আজকে শুনবো এবং সেই কথাগুলোই আজকে আলোচনা করব। প্রিয় বিজনেস পার্টনারগণ, আমি ১ম এই আপনাদের একটি গল্প দিয়ে শুরু করি। আপনারা অনেকেই জানেন এই গল্পটি। তারপরেও আমি এই গল্পটি দিয়ে শুরু করব। সেটি হচ্ছে, একবার আ জাপানের কিছু আ মৎস্য শিকারী অর্থাৎ জেলেদের সাথে এক সাংবাদিকের কথা হলো। তো উনি সমুদ্র পাড়ে ঘুরতে গেলেন। সেই আ সাংবাদিক তো দেখতে পেলেন সেখানে অনেক আ জেলেরা তারা বিকেল বেলা ঘুরতে আসছে। তো তাদের সাথে পরিচিত হলেন, তাদের সাথে কথা বললেন। তো কথা বলার পরে তারা জানতে পারলেন যে তারা দিনের কিছু সময় মাছ ধরে এবং বাকি সময় তারা এই সমুদ্র পাড়ে বা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় পরিবার পরিজনের সাথে। তো তাদের সাথে তিনি কথা বললেন এবং তাদেরকে বললেন যে, "বলেন তো আপনারা এখানে যে মাছ ধরেন, অল্প সময় মাছ ধরেন। তো নদীতে তো অনেক মাছ আছে, সমুদ্রে অনেক মাছ আছে। আপনারা আরো সময় কেন ধরেন না? তো আপনারা আরো সময় তো ধরতে পারতেন। তো এই সময়টুকু কেন আপনি ধরেন না?" তখন জেলেরা বলল, "না, আমাদের এটাই এনাফ। আমরা আর ধরতে চাই না। কারণ হচ্ছে আমরা যে সময়টুকু ওইখানে ব্যয় করব, সেই সময়টুকু আমরা পরিবার-পরিজনের সাথে ব্যয় করি। এবং এটাকে আমরা অনেক বেশি এনজয় করি।" তো বলল, "না, আপনারা কিন্তু আরো ভালো কিছু করতে পারেন।" তো জেলেরা বলল, যেমন? কি ভালো করতে পারি? একটু বলেন তো আমাদেরকে।" তো উনি বলল, "যেমন আপনারা কিন্তু আরো অনেক বেশি মাছ ধরতে পারেন। তো আপনারা যদি আরো অনেক বেশি মাছ ধরেন তাহলে কি হবে? আপনাদের ইনকাম বাড়বে। আর সেই ইনকাম দিয়ে আপনারা কিন্তু স্থানীয়ভাবে একটা মার্কেট করতে পারবেন। অনেক সুন্দর একটা মার্কেট করতে পারবেন। এবং আপনাদের বাড়িঘরগুলো আরো বেশি আধুনিক করতে পারবেন।" বললাম, "হ্যাঁ, করলাম। আমরা স্থানীয় মার্কেট করলাম, বাড়িঘরগুলো অনেক আধুনিক করলাম। তো তারপরে কি করব?" তো বলল, "আপনারা যদি আরো বেশি সংখ্যক মানুষকে এখানে নিয়োগ করেন, বেশি সংখ্যক মানুষ মাছ ধরে এবং অনেক মাছ যদি আপনাদের সংগ্রহে থাকে তাহলে এটা আপনারা বাইরের দেশে এক্সপোর্ট করতে পারবেন, রপ্তানি করতে পারবেন। তাহলে যদি রপ্তানি করেন বাইরের দেশে অনেকগুলো আপনাদের মার্কেট তৈরি হবে। আর সেখান থেকে কিন্তু ইনকামের পরিমাণ অনেক বেড়ে যাবে। তো এভাবে যদি আপনারা একটা সময় দেখেন আপনারা অনেক কিন্তু আপনাদের মিলিয়ন, মিলিয়ন টাকা হবে, বিলিয়ন, বিলিয়ন টাকা হবে।" তো ছেলেরা বলল, "এটা করতে কতদিন সময় লাগতে পারে আমাদের?" তো বলল, "এটা ধরেন আপনার ২০ বছর লাগতে পারে।" তো ২০-২৫ বছর লাগবে এটা ধরেন পুরা প্রক্রিয়াটা পরিচালনা করতে। তখন উনি বললেন, "তাহলে আমরা কি করব? ২০ বছর পরে আমরা যখন বিলিয়ন, বিলিয়ন টাকা হয়ে গেল, আমাদের অনেক বাড়ি-গাড়ি হয়ে গেল, আমাদের সবকিছু হয়ে গেল, তখন আমরা কি করব?" তখন বলল যে, "আপনারা ঠিক তখন কি করবেন? অবসরে চলে যাবেন। তো অবসরে গিয়ে তখন আপনারা এই যে পরিবার-পরিজন নিয়ে এই যে এখন যেটা করতেছেন ঘুরতেছেন, তখন সেটা ঘুরবেন। বাদাম খাবেন, ঘুরবেন, অনেক কিছু করবেন। তো এটা কিন্তু আপনাদের জন্য অনেক ভালো।" তো আ জেলেরা বলল, "সাংবাদিক সাহেব, আপনি আমাদেরকে যে স্বপ্ন দেখাচ্ছেন সেটা তো ২০-২৫ বছর পরে। আর আমরা সেই কাজটা এখনই করি। আমরা এখন বাদাম খাই, পরিবার-পরিজনে ঘুরে বেড়াই, মজা করি, আনন্দ করি, লাইফটাকে এনজয় করি। তো আপনি কেন ২০ বছর আমাকে ডিলে করাইতে চাচ্ছেন বলেন তো? ২০ বছর পরে কেন করব? আমার তো তখন যৌবন থাকবে না। আমার তো স্ত্রী তখন বৃদ্ধ হয়ে যাবে। আমার বাচ্চারা তখন বড় হয়ে যাবে, জাহাজ-জামাত হয়ে যাবে। আপনি কোটি, কোটি, বিলিয়ন, বিলিয়ন টাকা দিলে কি আমাকে এই টাইম আনিয়ে দিতে পারবেন? বলেন। আমি অনেক ব্যবসা করব, দেশ-বিদেশে অনেক মার্কেট করব, অনেক কিছু করব।
বাট আপনি কি পারবেন আমার জীবন থেকে এই সময়টুকু চলে গেলে সেটা এনে দিতে? তখন সাংবাদিক মাথা নিচু করে বলল, "না, এটা তো আমি পারব না। এটা তো আমার পক্ষে সম্ভব হবে না।" তো বলল, "আপনি যেটা ২০ বছর পরে আমাকে স্বপ্ন দেখান, সেই স্বপ্নটা আমি এখনই পূরণ করছি। খুব সুন্দরভাবে আমার লাইফটা পরিচালনা করছি এবং আমার পরিবার-পরিজনের সাথে আমি সময় কাটাচ্ছি।" প্রিয় ভাইরা, এরপরে হচ্ছে বিল গেটসকে একবার প্রশ্ন করা হয়েছিল যে, "আপনি আপনার জীবনে সবচেয়ে বড় কি ভুল করেছেন?" তো উনি বলল যে, "আমার জীবনে অনেক ভালো কাজ আমি করেছি। আমার জীবনে অনেক কিছু আমি অর্জন করেছি। কিন্তু দিন শেষে আমি এসে দেখলাম যে আমি জীবনে যতটা অর্জন করেছি তার চেয়ে অনেক বেশি হারিয়েছি। আর সেটা বেশি হারিয়েছি আমি অর্থ উপার্জনের জন্য। এই অর্থ উপার্জনের কারণে আমি বাচ্চাদের সাথে সময় দিতে পারিনি। আমার ওয়াইফের সাথে সময় দিতে পারিনি। আমার মনের কথা তাদেরকে বলতে পারিনি। বৃষ্টি ভেজা আ দিনগুলো আমি উপভোগ করতে পারিনি। জ্যোৎস্নার রাত উপভোগ করতে পারিনি। সমুদ্রের তীরে বসে আমি সমুদ্রের সৌন্দর্য অবলোকন করতে পারিনি। প্রিয় মানুষদের সান্নিধ্যে যেতে পারিনি। প্রিয় মানুষদের কাছে আমার মনের কথা বলতে পারিনি। কখনো একাকী নিজের সাথে নিজে সময় দিতে পারিনি। আমি জীবন থেকে অনেক কিছু হারিয়েছি। আমি এই টাকার পেছনে দৌড়াতে আজকে মনে হয় যে আমার জীবনে এত টাকার প্রয়োজন ছিল না। কিন্তু আমার প্রিয়জনদের সাথে সময় দেওয়ার খুব বেশি প্রয়োজন ছিল। আমার একাকী কিছু সময় কাটানো খুব বেশি প্রয়োজন ছিল। জ্যোৎস্নার রাত্রি দেখার প্রয়োজন ছিল। আর বৃষ্টি স্নাত রাত্রে আমার কিছু কথা ছিল, কিছু সময় কাটানোর দরকার ছিল। কিন্তু সেটা পারি নাই। আর আজকে সেটা খুবই বেশি আফসোস হয়। প্রিয় ভাইরা, আমি জাস্ট ২ টি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরলাম। অসংখ্য ঘটনা আছে, অসংখ্য আ ইতিহাস আছে। আ যেটা হৃদয় বিদারক। আসলে আমরা সময়গুলো কিভাবে পার করে দিই। আপনারা নিশ্চয়ই জানেন যে জীবনটা হচ্ছে কিছু সময়ের সমষ্টি। এই সময়গুলো যখন চলে যাবে তখন আমরা ইচ্ছা করলেও আর খুঁজে পাবো না। সো আ আমি টু দ্যা পয়েন্ট এ আসি, তাহলে আমি ১ম পয়েন্ট হচ্ছে আপনার অবসর গ্রহণ। একদম আমি আ এটা অনেক পরের, তবে এটা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য আমি ১ম এ নিয়ে আসলাম অবসর গ্রহণ। আমরা যারা ডিএক্সএন বিজনেস করি, এদের চমৎকার সুযোগ হচ্ছে অবসর গ্রহণ করা। অর্থাৎ আমরা ওই যে আমি গল্পটা এজন্য বললাম যে আমি ২০ বছর ২৫ বছর কাজ করার পরে আমি কিছু একটা জায়গায় আসার পরে এরপরে আমি অবসর গ্রহণ করব। এটা একেবারেই আমাদের জীবনের জন্য আ ক্ষতিকর। একেবারেই আমাদের জীবনের সাথে যায় না। আমরা যে লক্ষ্য নিয়ে উদ্দেশ্য নিয়ে দৌড়াই বা আমাদের জীবনটাকে যেভাবে সাজাতে চাই, সেই সাজানোর সাথে এটা একেবারেই যায় না। So it's a great opportunity for everyone who are involved with DXN. এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আ মানে সুযোগের একটি ব্যাপার। অনেক ভালো অপার সম্ভাবনার একটি ব্যাপার। সেটা হচ্ছে যে আমরা খুব দ্রুতই অবসর গ্রহণ করতে পারি। প্রিয় ভাইরা, আমি অনেককেই দেখেছি এবং মেক্সিমাম 99% মানুষকে আমি আ Facebook এ এটা পোস্ট করতে দেখি যে আ এই যে আমরা প্রবাসে রয়েছি, এই যে আমাদের জীবনটাকে আমরা আ এত বেশি স্ট্রাগল এ ফেলে রেখেছি। যে সময়টা আমাদের পরিবার-পরিজনের সাথে দেওয়ার কথা ছিল, এনজয় করার কথা ছিল। নিজের জন্য কিছু সময় দেওয়ার কথা, সেটা আমরা পারছি না। আমরা টাকা অর্জনের জন্য বিদেশে গিয়ে একা পড়ে থাকছি। পরিবার-পরিজন এদিকে পড়ে থাকছি। আসলে কি যে একটা মানবেতর জীবনযাপন আমরা করছি, এটা সত্যিই অনেক কষ্টকর। সো এখান থেকে উত্তরণের কোনো উপায় আমরা খুঁজে পাচ্ছি না। এবং উত্তরণ নেই। আমরা টাকা-পয়সা ঠিকই অর্জন করছি কিন্তু সুখ নামক যে আমাদের একটি অনুভূতি সেটা আমরা কিন্তু পাচ্ছি না। প্রিয় ভাইরা, ডিএকশন ঠিক একেবারেই ব্যতিক্রম একটা জিনিস। আপনি অনেক পরিশ্রম করার দরকার নেই। আল্লাহ হেল্প দোজ হু হেল্প দেমসেলভস। আমরা আ নিশ্চয়ই পবিত্র কোরআনুল কারীম এবং পবিত্র হাদিসের মাধ্যমে এটা জানতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা মানুষ যে মানুষ যেভাবে জীবনযাপন করতে চায়, অর্থাৎ কেউ যদি তার জীবনটাকে ইজি করতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনটাকে ইজি করে দেন। আর কেউ যদি তার জীবনটাকে কঠিন করতে চায়, তাহলে তার জীবনটাকে তিনি কঠিন করে দেন। সো আমরা যদি সহজভাবে জীবনযাপন করার চিন্তা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনটাকে সহজ করে দিবে। সো ডিএক্সএন থেকে আমরা খুব অল্প সময়ের মধ্যেই অবসর গ্রহণ করতে পারি। আসলে ডিএক্সএন কে আমি একটা মিরাকেল কোম্পানি বলি। একটা ম্যাজিক্যাল কোম্পানি বলি। এটা একদম মানে আমাদের জন্য নিয়ামত, আমি এটা বলতে পারি। আপনাকে যদি বলি যে আপনি আ ১০ মিটার দৌড়াবেন। তো ১০ মিটার দৌড়ানোর কথা বললে যে কেউ দৌড়াতে পারবে। ফুল শক্তি দিয়ে ফুল শক্তি দিয়ে দৌড়ানোর চেষ্টা করবে। সে যে বয়সী হোক না কেন। সে
যত অসুস্থ হোক না কেন, সে বলবে আমি এটা পারবো। 10 মিটার ডাজন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপার না। আমি পারবো। 10 মিটার তো এই তো কয় মিনিট লাগবে? ২ মিনিট লাগবে। এটা আমি পারবো। যত কষ্ট হোক এবং সর্বোচ্চ গতি দিয়ে আমি দৌড়াতে পারবো। কিন্তু আপনাকে যদি বলা হয় ১০০ মিটার, তাহলে দেখবেন সেখান থেকে অনেকেই ছিটকে পড়বে। যদি বলা হয় ২০০ মিটার, দেখবেন আরো ছিটকে পড়বে। ৫০০ মিটার আরো ছিটকে পড়বে। ১০০০ মিটার আরো ছিটকে পড়বে। আমরা যদি অল্প সময়ের মধ্যে কোনো কিছু করতে পারি এবং অল্প সময় যদি লাগে, সেটা কিন্তু আমরা খুব সহজেই রাজি হয়ে যাই এবং সেটাতে আমাদের ইন্টারেস্টটা বেশি থাকে। ইমপ্রেসড হই বেশি। যেমন ধরেন আমরা অনেকেই দেখি, অনেক সময় খেলা দেখি বা অনেক কিছু দেখি যে আগুনের মধ্যে পা দিয়ে চলে যায়। অর্থাৎ এটা কিন্তু ২ বা ৩ বার দেয়া সম্ভব। আগুনের যত বড়ই হোক, আগুনের মধ্যে পা দিয়ে আপনি ২ বার বা ৩ বার দেয়া সম্ভব। কিন্তু ৩ থেকে ৪, ৫ বার দিলে আপনার পা পুড়ে যাবে। অর্থাৎ আপনি যত স্পিডে পারেন ২ থেকে ৩ বার দেয়া যায়। এটা হয়তো পায়ের খুব বেশি ক্ষতি হবে না। কিন্তু যদি আপনি ৫ বার দিতে যান বা তার চেয়ে একটু বেশি দিতে যান, তো পাটা পুড়ে যাবে। এটা কোয়াইট ইম্পসিবল, এটা সম্ভব না। তবে একবার একজনকে যদি বলা হয় তুমি একবার পা দিয়ে একটা ঝাঁপ দিয়ে চলে যাবা, একটা লাফ দিয়ে শুধু আগুনের মধ্যে একবার পা দিয়ে চলে যাবে, এটা বলবে হ্যাঁ আমি পারব। সে জানে যে এটা হয়তো সেকেন্ডারি, সে আমার পা খুব ক্ষতি হবে না। কিন্তু ২য় বার দেওয়া খুব কঠিন। ঠিক একইভাবে ডিএক্সএন এমন একটি প্ল্যাটফর্ম, আমরা যদি আসলে যে কেউ যদি সিদ্ধান্ত নেয় যে সারা জীবন আমি আমার লাইফটাকে এনজয় করব। সারা জীবনের জন্য আমি আমার লাইফটাকে একদম ফ্রিডম করব। তাহলে ডিএক্সএন থেকে কোয়াইট পসিবল। এটা একেবারেই সম্ভব। শুধুমাত্র কেবলমাত্র আপনার লাগাতার ১ বছর কষ্ট করতে হবে। ১ বছর কষ্ট করলে এবং সর্বোচ্চ এখানে যদি আপনি ইনভেস্ট করেন, ইনভেস্ট বলতে আমি এটা বুঝাইছি যে আপনার টাইম ইনভেস্ট করেন, আপনি মেধা ইনভেস্ট করেন এবং আপনার আ যে ক্যাপাবিলিটি রয়েছে, সামর্থ্য রয়েছে সেটা ইনভেস্ট করেন, তাহলে সর্বোচ্চ ১ বছরের মধ্যে এখান থেকে আপনি স্টার্ট অ্যামাউন্ট হতে পারবেন এবং ভালো একটা টিম গঠন হবে এবং যে পরিমাণ ইনকাম আপনার হবে সেই পরিমাণ ইনকাম দিয়ে আপনি কিন্তু খুব ভালোভাবে একটা লাইফ লিড করতে পারবেন। তাহলে আমরা জীবনে কত সময় ব্যয় করছি পড়াশোনা, এরপরে আমাদের চাকরি, দৌড়াদৌড়ি, এটা ওটা করতে সময়টাকে এমনভাবে শেষ করছি। কিন্তু আমরা যেখানে পৌঁছাইতে চাচ্ছি সেখানে কিন্তু পৌঁছাইতে কোনোভাবেই পারতেছি না। আপনি কি মনে করেন যারা অবসর লাইফ লিড করতেছে তারা আসলে অবসরে গিয়ে সুখে আছে না? কারণ তাদের অবসরে গিয়ে বিশেষ করে যারা চাকরি করে, অবসরে গিয়ে তাদের যে বেতন ভাতা বা যে বোনাস পায় বা যা ইয়ে হয় এগুলো দিয়ে খুব বেশি ভালো তারা থাকতে পারে না। অপরন্তু তাদের শারীরিক অসুস্থতা, একাকিত্ব অনেক কিছু তাদেরকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখে। যেটা তারা চেয়েছিল যেভাবে লাইফটাকে এনজয় করতে সেটা পারে না। আসলে অবসর নেওয়ার দরকার কিন্তু খুব আর্লি জীবনের ১ম দিকে অবসর নিতে পারলে খুব ভালো হয়। পরে অনেক দিন। আপনারা যদি মনে করেন যে আমি খুব বয়স্ক হয়ে বয়স যখন বেশি হবে তখন হজ করব। এটা কিন্তু খুব বেশি আপনার জন্য উপকার হবে না। বরং হজ করা দরকার খুব তাড়াতাড়ি। ইভেন আপনি যখন বিয়ে করবেন, বিয়ের পরে হজ করা উচিত। শুরু করা, জীবন লাইফ শুরু করার সাথে হজ করা উচিত। কারণ হচ্ছে ভালো কাজ, চমৎকার একটি কাজ আপনি যত তাড়াতাড়ি করতে পারবেন, তত সেটার রেশ আপনার পুরো জীবনব্যাপী সেটাতে ছায়া পড়ে থাকবে। এবং সেটা আপনার জীবনকে প্রভাবিত করবে এবং জীবনকে ইমপ্রেসড করবে। আপনি যেদিকে যেতে চান সেদিকে কিন্তু ইমপ্রেসড করবে। এজন্য দেখবেন এখনকার আধুনিক যুবকেরা, হ্যাঁ? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মানুষের মধ্যে দেখেন কত জ্ঞানের পরিধি বেড়ে গিয়েছে কিন্তু। মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে। মানুষের মধ্যে অনেক ভালো জিনিস কিন্তু আসছে। হ্যাঁ? দেখেন এখনকার আধুনিক যুবকেরা বিয়ে করার পরই কিন্তু হজ করে, উমরা করে এবং এসব কাজগুলো তারা আগেভাগেই করে। কারণ এগুলোর মধ্য দিয়ে তাদের জীবনটাকে সুন্দর করে। তো আমরা আরেকটি সুযোগ আমরা পেয়েছি ডিএক্সি এর মাধ্যমে আলহামদুলিল্লাহ। সেটি হচ্ছে আমাদের জীবনের শুরুতেই আমরা অবসর গ্রহণ করতে পারি। জীবনের শুরু করার সাথেই আমরা অবসর গ্রহণ করতে পারি। যে কাজটি আমরা মানে সারা জীবনব্যাপী করতে চাইছিলাম, সারা জীবনব্যাপী করতে হইতো, সেই কাজটি আমরা খুব তাড়াতাড়ি আর্লি করতে পারি। অর্থাৎ অবসর গ্রহণ করতে পারি। এটা খুবই একটা আনন্দের ব্যাপার, অনেক বেশি ইন্টারেস্টিং একটা ব্যাপার। অনেক বেশি মজার একটি ব্যাপার। এটা আসলে কি বলবো? এটা বলার ভাষা নাই যে এত সুন্দর, এত চমৎকার একটি প্ল্যাটফর্মে আমরা আর্লি আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবং আমি আমার প্রবাস লাইফে ৩ বছরের মাথায় এটা পেয়েছি। এবং আমি মনে করি আলহামদুলিল্লাহ আমি আমি প্রপার টাইমে পেয়েছিলাম। কারণ হচ্ছে দেখেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কিন্তু ৪০ বছরের নবুয়ত লাভ করেছিলেন। এর আগে কিন্তু উনি উনার সমাজের মানুষদের সাথে মিশেছিলেন। উনি উনার সমাজের মানুষদের উপর একটি প্রভাব বিস্তার করেছিলেন। উনার সুখ্যাতি চারদিকে ছড়িয়ে গিয়েছিল। উনার সম্পর্কে মানুষের একটা ধারণা তৈরি হয়েছিল। সো উনি যখন নবী হলেন, নবুয়ত পাইলেন, তখন কিন্তু মানুষ যদিও আ অনেকেই এটা মেনে নিতে পারেননি। তবে উনি যে অনেক ভালো মানুষ ছিলেন, উনি যে অনেক কল্যাণকর একজন মানুষ ছিলেন, উনি যে অনেক আ চৌকস একজন মানুষ ছিলেন, বুদ্ধিমান একজন মানুষ ছিলেন, এটা কিন্তু মানুষ একেবারেই মেনে নিয়েছিল এবং এটা জানতো।
ঠিক আমি ৩ বছর বিদেশে থাকার ফলে আমি অনেক কাজ করেছি। যেমন আমি টিচিং করেছি, আমি সেখানে বিজনেস করেছি। অনেক পাবলিক ফাংশন করার আমার সুযোগ হয়েছে। যে কারণে অনেক মানুষের সাথে আমার একটা রিলেশন বিল্ড আপ হয়েছিল। তো আসলে আমি ডিরেকশন যদি আর্লি পাইতাম তাহলে রিলেশন বিল্ড আপ করতে কিন্তু আমার সময় লাগতো, একটু সময় লাগতো। কিন্তু আমি কি করেছি আগেভাগে কিন্তু ডিরেকশন এর কাজগুলো করে রাখছি। অর্থাৎ মানুষের সাথে রিলেশন বিল্ড আপ করে রেখেছি। এবং তাদের সাথে একটি সুন্দর কমিউনিকেশন আমার ছিল, একটা বন্ডিং ছিল। তাদের প্রতি আমার প্রতি তাদের ট্রাস্ট ছিল। ভালো একটি চমৎকার রিলেশন থাকার কারণে আমি যেটা বলেছি তারা সেটাই কিন্তু গ্রহণ করেছে। অর্থাৎ পূর্বের যে কাজগুলো সেটা খুবই কাজে লেগেছে। আমি আপনাদের জন্য বলতে চাই আপনারা যদি এরকম করতে পারেন বা করা যদি থাকে তাহলে আপনাদের জন্য কিন্তু এটা প্লাস পয়েন্ট হবে। প্রিয় ভাইরা যে কথা বলছিলাম যে আমি প্রবাস লাইফে ৩ বছরের মাথায় আমি ডিএক্সএন পাওয়ার ফলে আজকে আমি বাড়িতে আলহামদুলিল্লাহ। কেন আপনি ডিএক্সএন করবেন? কেন ১৬ কোটি মানুষ ডিএক্সএন করে? জানেন? এজন্য করে যে তারা আর্লি অবসর গ্রহণ করতে পারে এবং নিশ্চিন্ত একটা লাইফ লিড করতে পারে। আমি যেখানে যাব, যেখানেই থাকবো কোন টেনশন নাই। কারণ হচ্ছে মাস শেষে আমার একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি আমার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। তো টাকার চিন্তা যদি না থাকে তাহলে আপনার আর কি চিন্তা করেন? যেখানেই থাকবেন সেখানে এনজয় করতে পারবেন। সেখানে লাইফটাকে অনেক বেশি আপনি আনন্দদায়ক করতে পারবেন। তো সেই কাজটি কিন্তু আমরা যেখানেই থাকি, যেভাবেই থাকি আলহামদুলিল্লাহ সেটা আমরা করতে পেরেছি একবারেই ১ বছরের মধ্যে এটা করতে পারার কারণে সারা জীবন সেটার ফল ভোগ করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে ৩ বছরের শুরুতে ৩ বছর পর আমি আ ডিএকশন পাওয়ার কারণে আজ ২ বছর প্রায় ২ বছর ১ বছর ৯ মাস আমি বাংলাদেশে অবস্থান করছি। আলহামদুলিল্লাহ। এবং প্রতি মাসে 6 ডিজিটের উপরে ইনকাম আমি নিচ্ছি আলহামদুলিল্লাহ। তাহলে এই যে ইনকাম আমি ঘরে বসে কিন্তু পাচ্ছি শুধুমাত্র একটা সিস্টেম বিল্ড আপ করে চলে আসার কারণে। আমি এমন কোন প্ল্যাটফর্ম বা এমন কোন কোম্পানি বা এমন কোন বিজনেস আপনি দেখাইতে পারবেন না, যে বিজনেস এর মাধ্যমে আপনি ঘরে বসে বাংলাদেশে বসে ইনকাম পেতে থাকবেন। প্রিয় ভাইরা, তাহলে আপনি বাংলাদেশে বসে যদি ইনকাম পেতে চান, আ বাংলাদেশে বসে যদি আপনি একটা আ ভালো ইনকাম পেতে চান তাহলে কিন্তু ডিএক্সএন যেকোনো জায়গায় বসে যদি আপনি ডিএক্সএন এ আ ভালো ইনকাম পেতে চান, তাহলে ডিএক্সএন এ যদি একটা টিম গঠন করতে পারেন, তাহলে আপনি কিন্তু চমৎকার একটি আ ইনকাম পাবেন ইনশাআল্লাহ। এজন্য ডিএক্সএন বিজনেস সারা বিশ্বের অগণিত মানুষ কিন্তু ডিএক্সএন আমাকে বিজনেস ফলো করছে। দিলে সবাইকে দিবা। একটা পার্সেল দরকার থাকলে কাউকে বন্ধু দিব না, বৌদি দিব না, ভাবি দিব না। বুঝছো? ফলো সবাই আসলে জি লিডার, আপনার সাউন্ড আসতেছে না, সম্ভবত নেটের সমস্যা। আমার ওই একটা না নেটের সমস্যা না। আমার একটা কল এসে ই করে দিছে একেবারে। একটু সরি আমার একটা কল আসছিল তো ইমোতে কল আসলে ওই আমার মোবাইলটাই হ্যাং হয়ে যায়। যাক আলহামদুলিল্লাহ। ফিরে জি আসা যাক। লিডার, লিডার কন্টিনিউ। নয়ন ভাই আপনার কথা আচ্ছা। আহ তো যেটা বলছিলাম যে অল্প সময়ের মধ্যে আমি ডিএকশন এ আসার কারণে আমি কিন্তু বাংলাদেশে বসে এখন ইনকামটা নিতে পারছি। তো আমি এমন একটি সময় ডিএকশন বিজনেস স্টার্ট করেছিলাম যখন আমার আসলে খুব ক্রিটিক্যাল একটি সময় ছিল যে আ বিদেশে মাটিতে খুব ভালো করতে পারছিলাম না। আবার এইখানে বাংলাদেশে এসে যে ভালো করব সেই সুযোগও কিন্তু ছিল না। তো সেই সময়টিতে আমি ডিএকশন এ জয়েন করি আলহামদুলিল্লাহ। এবং ডিএকশন এ জয়েন করার পরে আমার অনলি ওয়ান একটি ওয়ে ছিল এবং একটি চিন্তা ছিল যে ডিএকশন থেকে যেকোনো মূল্যে আমি ভালো করব। যেকোনো মূল্যে আমি ভালো করব এবং এটা ১ বছরের মধ্যেই সেটা করতে হবে আমাকে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমি সেটা ১ বছরের মধ্যে ১ বছর ২৬ দিন লেগেছিল আনফরচুনেটলি। তো ১ বছর ২৬ দিনের মধ্যে আমি স্টার ডায়মন্ড হয়েছিলাম এবং চমৎকার বিজনেস তখন করেছিলাম। তো আমি এটা বলব যে আপনি যখন কোন কিছু স্বপ্ন দেখেন, সেই স্বপ্নের সাথে কিন্তু অ্যাকশনটাও ওরকম হতে হবে। যেমন আপনি অবসর গ্রহণের চিন্তা করলেন। কিন্তু অবসর গ্রহণের সাথে আপনার চিন্তাটা তো ওরকম হইতে হবে যে আমি খুব অল্প সময়ের মধ্যে যাতে সফল হতে পারি, সাকসেস হতে পারি। তো আপনি অবসর গ্রহণের চিন্তা করলেন বাট অ্যাকশন এর চিন্তাটা করলেন না তাহলে কিন্তু হবে না। আপনি যেরকম আ ফল পেতে চাচ্ছেন সেরকম কিন্তু
আপনার অ্যাকশনটাও থাকতে হবে, আপনার প্ল্যানটাও থাকতে হবে। সুপ্রিয় ভাইরা, আমি ১ম পয়েন্টেই আপনাদেরকে বলেছি যে আর্লি আপনি রিটায়ারমেন্ট নিতে পারেন। ডিএক্সএন এর মাধ্যমে আর্লি রিটায়ারমেন্ট নিতে পারেন। সারা বিশ্বের ১৬ মিলিয়ন মানুষ ডিএক্সএন বিজনেস অনলি ওয়ান এই কারণেই কিন্তু সবচেয়ে বেশি তারা করছে। কেন করছে জানেন? কারণ হচ্ছে ইউরোপ এবং আমেরিকার মানুষেরা তারা আ ঘুরতে বেশি, ভিজিট করতে বেশি পছন্দ করে এবং তারা মেক্সিমাম টাকা এই পারপোজ এ খরচ করে। এবং তারা দেখেছে যে তারা যে জব করে সেই জব থেকে খুব বেশি ছুটি পাওয়া যায় না এবং খুব বেশি তাদেরকে সুযোগ দেয়া হয় না এই তাদের ভিজিট করার জন্য, পুরো বিশ্ব ঘোরার জন্য। কিন্তু তারা যদি নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে যুক্ত থাকে, নট অনলি ইউরোপ, আমেরিকা বাট অলসো অল ওভার দ্যা ওয়ার্লড, এভরি হিউম্যান বিংস, প্রত্যেকটা মানুষের কিন্তু এটা থাকে, একটা শখ থাকে, এটা একটা ইচ্ছা থাকে, তার একটা ভালো লাগা থাকে, ইন্টারেস্ট থাকে যে আমি সারা বিশ্ব ঘুরে বেড়াবো। তো এটা ইউরোপ, আমেরিকাতে যদিও বেশি, আমাদের এখানে মিডল ইস্টেও বেশি আছে। মিডল ইস্টে তারা অনেক বেশি ভ্রমণ করে। তো আমাদের এখানে একটু কম। এখন কিন্তু সেটার ট্রেন্ডটা বৃদ্ধি পাচ্ছে এবং দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু এটা আ তাদের জীবনের সাথে সম্পৃক্ত করছে। অর্থাৎ ভ্রমণ করার জন্য তারা একটা আ অংশ তারা ইনকামের একটা অংশ তারা বাজেট রাখে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি অবসর গ্রহণ করতে পারবেন এবং সারা বিশ্ব ভ্রমণ করার সুযোগ পাবেন। কেননা কারণ হচ্ছে আপনি যে বিজনেসটি করছেন সেটা অনলাইনে অর্থাৎ মোবাইলের মাধ্যমে যেকোনো জায়গায় বসে যেকোনো জায়গা থেকে করা যায়। তাহলে এটা খুবই ইজি। আপনি ডিএক্সি এর মাধ্যমে সেটা করতে পারবেন এবং সারা বিশ্বে এটা ছড়িয়ে দিতে পারবেন। প্রিয় ভাই বোনেরা। এজন্যই কিন্তু ডিএক্সএন বিজনেস সারা বিশ্বের মানুষের সাথে এত বেশি, মানুষের কাছে এত বেশি জনপ্রিয়। নাম্বার 3, নাম্বার 3 হচ্ছে সাস্টেইনেবল সিস্টেমের মাধ্যমে আনলিমিটেড ইনকাম করা। এজন্য আমি সাস্টেইনেবল সিস্টেমের কথা এজন্য বললাম, যেখানে আনলিমিটেড ইনকাম সবাই করতে চায় এবং অনেকে হয়তো আনলিমিটেড ইনকাম করতে আ করার জন্য তারা আ চিন্তা করছে বা করছে, অনেকেই করছে। কিন্তু আপনি দেখবেন অনেক ক্ষেত্রেই মানুষ সেখান থেকে লুজার হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে লুজার হয়ে যাচ্ছে। কিন্তু আ ডেক্স এর মাধ্যমে লুজার হওয়ার সম্ভাবনা একদম 0। কিন্তু আনলিমিটেড ইনকাম করার সম্ভাবনা 100%। তাহলে লুজার হওয়ার সম্ভাবনা যেখানে 0 এবং আনলিমিটেড ইনকাম করার সম্ভাবনা যেখানে 100%, তাহলে সেইখানে তো মানুষ অবশ্যই ইনভলভ হবে। এবং আমরা যদি সুন্দর করে এটা বুঝতে পারি এবং সুন্দর করে যদি এটা ভাবতে পারি যে যেখানে আমাদের লুজার হওয়ার সম্ভাবনা কম, অর্থাৎ আমাদের লস হবে না, যেখানে যেখানে আমরা ক্ষতিগ্রস্ত হব না, কিন্তু সেইখান থেকে গেইন করতে পারবো এবং গ্রেট অপরচুনিটি রয়েছে যে গ্রেট অ্যাচিভমেন্ট আমরা করতে পারবো। তাহলে সেই জায়গাটিতে বুদ্ধিমান মানুষেরা, সচেতন মানুষেরা, যারা জ্ঞানী মানুষ তারা কিন্তু সেই জায়গাটিতে ইনভলভ হয়ে যাবে। অন্য জায়গায় কিন্তু যাবে না। এখন আপনারা বলতে পারেন প্রিয় ভাইরা যে আমরা দেখেছি গত কয়েকদিন আগে একটি নিউজ দেখেছিলাম এবং সেটা অনেক ভাইরাল হয়েছে এবং অনেক বেশি ইফেক্ট ফেলেছে আমাদের বাংলাদেশের মধ্যে। সেটা হচ্ছে এমটিএফএ, যারা ১১,০০০ কোটি টাকা, ১১,০০০ কোটি টাকা, ১১,০০০ কোটি টাকা, চিন্তা করছেন? ১১,০০০ কোটি টাকা তারা এটা আ পাচার করেছে। এবং বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, লুজার হয়েছে। তো এই যে যারা মানুষ ছিল বাংলাদেশ থেকে, সম্ভবত আমি ২ লাখ মানুষ সম্ভবত এর সাথে যুক্ত ছিল। সম্ভবত ২ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমি আপনাদেরকে আ এইটাই বুঝাতে চাই যে বাংলাদেশ থেকে দেখেন এই ২ লাখ মানুষ তারাও কিন্তু অবসর গ্রহণ করতে চেয়েছিল এবং তারাও কিন্তু আনলিমিটেড ইনকাম করতে চেয়েছিল এবং অল্প সময়ের মধ্যেই তারা অনেক ভালো করতে চেয়েছিল। কিন্তু সাস্টেইনেবল সিস্টেম এর মাধ্যমে তারা যায়নি। এটা আপনারা বুঝতে পারছেন? সাস্টেইনেবল সিস্টেমের মাধ্যমে তারা যায়নি। তারা গিয়েছে একটা ফল্ট সিস্টেমের মাধ্যমে, একটা ভোগাস সিস্টেমের মাধ্যমে এবং একটা আনসাস্টেইনেবল যেটা বলে সেটা সিস্টেমের মাধ্যমে তারা গিয়েছে। প্রিয় ভাইরা, সাস্টেইনেবল সিস্টেম আমরা কিভাবে বুঝতে পারি? কোন জিনিসটি সাস্টেইনেবল সিস্টেম? যেখানে আপনি দেখবেন কোন ইনভেস্ট নাই, বিশেষ করে নগদ অর্থ বিনিয়োগ করতে হয় না। সেটা একটা কন্ডিশন সাস্টেইনেবল সিস্টেমের। যে প্রতিষ্ঠানটি অনেকদিন যাবৎ সুনামের সাথে বিজনেস করছে। ১ম হলো অনেক, অনেক প্রতিষ্ঠান থাকতে পারে এরকম যে অনেকদিন যাবৎ হয়তো ১০ বছর ১৫ বছর বিজনেস করছে। তারা এটা কিন্তু আপনার সাস্টেইনেবল, আপনি কনসিডারেশন এ রাখতে পারবেন, এটা সাস্টেইনেবল না। কিন্তু আপনি সেটা সাস্টেইনেবল করবেন যে ১ দিন থাকুক প্রতিষ্ঠানটি, কোনো প্রবলেম নাই। ২ দিন থাকুক প্রতিষ্ঠানটি, কোনো প্রবলেম, কিন্তু আপনাকে সেখানে টাকা দিতে হয় না। অর্থাৎ সেখানে টাকা দিতে হয় না। কোনো কিছুর বিনিময়ে আপনি কিছু টাকা দিলে কিছু পাবেন এবং সেটা কিন্তু প্রয়োজনীয় হতে হবে। আপনি এমন না যে টাকা দিয়ে আপনি প্লেনের পার্টস পেলেন। এই প্লেনের পার্টস না, এটা কিসের পার্টস আপনি বুঝবেন কি করে? এটা তো আপনার প্লেন আপনার কাছে নাই। এটা আপনার কাজে লাগে না। সো এটা আপনার জন্য খুব বেশি প্রয়োজন না।
যেটা আপনার প্রয়োজন, যেটা প্রত্যেক সময় আপনি যেটা এটা প্রয়োজন হয়, সেই জিনিসটা যদি আপনার টাকার বিনিময়ে পান এবং সেটা যদি আসলেও আ মনে হয় যে না, এটা রিজনেবল প্রাইস রয়েছে এবং খুব বেশি আকাশে, যেমন আপনি একটা আ ধরেন আপনি একটা টুথপেস্ট, আমাদের একটা টুথপেস্টের ৳৩০০ দাম। এটা যদি ৳৩৬০০ দাম হয় তাহলে তো আর হবে না। ঠিক না? ৳৩৬০০ যদি আপনার একটা টুথপেস্টটা হয় তাহলে তো হবে না। তো একটা সাস্টেইনেবল সিস্টেম আমরা ১ম এই বুঝবো যেখানে আমাদের কোনো ইনভেস্ট থাকবে না। অর্থাৎ সরাসরি টাকা ইনভেস্ট থাকবে না। আমরা কোনো ইনভেস্ট করলে সেটা বিনিময়ে আমরা তাৎক্ষণিক কিছু পেয়ে যাবো। যেটা আমার মনে হবে যে এটা আমার এই টাকার বিনিময়ে আমি পেয়ে গেছি। অর্থাৎ এই টাকাটা যদি আমি এটা বাড়তি যদি আমি কোনো সুবিধা না পাই, নো প্রবলেম এট অল। আমার কোনো সমস্যা নাই। কারণ আমি তো টাকার বিনিময়ে আমি পেয়ে গেছি। যেটা প্রয়োজন ছিল আমি পেয়ে গেছি। তাহলে সাস্টেইনেবল সিস্টেমের ১ম শর্ত হচ্ছে যেখানে আপনাকে কোনো ইনভেস্ট করতে হয় না। সাস্টেইনেবল সিস্টেমের 2nd কন্ডিশন হচ্ছে যেটা অনেক দিন যাবত এটা চলছে, কন্টিনিউ করছে। তো সেক্ষেত্রে যদি আমরা বলি ডিএক্সএন এই ২ টা কন্ডিশন পাস করেছে। অর্থাৎ ১ম এ এখানে আমাদের কোনো সরাসরি টাকা ইনভেস্ট করতে হয় না। নাম্বার 2, এটা 30 ইয়ার্স কন্টিনিউ করছে। নাম্বার 3, আপনি দেখবেন যে অনেক প্রতিষ্ঠান রয়েছে, তারা কি করে যে আপনি অনেক পরিশ্রম করছেন, সেই বেনিফিটটা তারা জলদি দেয় না। অর্থাৎ মাসিক বেনিফিট দেয় না তারা। অর্থাৎ বাৎসরিক দেয়। অর্থাৎ আপনি ১ বছর পরিশ্রম করছেন, ১ বছর পরে দিবে। অনেকে আছে ৩ বছর পরে দিবে, অনেকে আছে ৫ বছর পরে দিবে, অনেকে ১০ বছর পরে দিবে। তো এরকম কিছু ইনভেস্ট আছে। আমি এজন্যই উদাহরণ দিলাম। আপনারা জানেন ইতিপূর্বে বাংলাদেশে এরকম ঘটেছে যে আপনি ইনভেস্ট করতেছেন, এটা ১০ বছর পরে আপনি ১২ বছর পরে ব্যাক পাবেন। অনেক টাকা পাবেন। গাছ, বাঁশ অনেক কিছু পাবেন। তো বাংলাদেশে এরকম কিছু ঘটেছে। আর এমটিএফই যারা তারা আমি দেখেছি আমাদের অনেক ভাইরা আছে। আল্লাহ তাদেরকে আসলে এখন ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। তারা অনেকেই অনেক মানে বাজে অবস্থায় তারা রয়েছে এখন। জীবন নিয়ে শঙ্কায় রয়েছে। অনেককেই আমি পোস্ট করতে দেখি যে তারা আ এটা আকাঙ্খা করছে যে হয়তো তাদেরকে মাটির নিচে নিয়ে যাওয়া হোক অথবা আকাশে উঠিয়ে নিয়ে যাওয়া হোক। আল্লাহ এদেরকে হেফাজত করুক। আল্লাহ তাদের জীবনকে সহজ করে দিক। প্রিয় ভাইরা, আমরা তাদেরকে অনেকভাবে বুঝাতে চেয়েছিলাম। তারা বুঝেনি। তারা অনেকভাবে তারা আম লাইফটাকে একবারে মানে এমন মানে ঝকঝকে করতে চেয়েছিল, যেটা কল্পনাতীত কারো কথাই তার কর্ণপাত হয়নি। এবং তারা প্রতিনিয়ত পোস্ট দিত। আজকে তাদের ৫০ ইউএসডি আম যুক্ত হয়েছে, ইউএস ডলার যুক্ত হয়েছে। আজকে $১০০ যুক্ত হয়েছে। এভাবে করতে ৫,০০০, ৫০,০০০, $৫০,০০০ তাদের যুক্ত হয়েছে। চিন্তা করতে পারেন। তাদের অ্যাকাউন্টে $৫০,০০০ এরকম অনেকের দেখেছি আমি। $৫০,০০০ তাদের ডিপোজিট হয়েছে। $৫০,০০০ বুঝতে পারেন, ৳৫০,০০,০০০ তাদের ডিপোজিট হয়েছে। বাট তারা উইথড্র করতে পারেনি। তো এটা সাস্টেইনেবল সিস্টেম না। সাস্টেইনেবল সিস্টেম হচ্ছে আপনি যে পরিশ্রম করলেন, পূর্ব নির্ধারিত যে আপনার একটা রিজনেবল টাইম রয়েছে, যেমন আমরা মাসিক পাই। এই টাইমের মধ্যে আপনাকে কি করবে? পে করে দিবে। এটা হচ্ছে সাস্টেইনেবল সিস্টেম। সাস্টেইনেবল সিস্টেমের আরেকটি শর্ত হচ্ছে যে তারা নিজস্ব পণ্য, অর্থাৎ নিজস্ব প্রক্রিয়ায় উৎপাদিত পণ্য জনগণের হাতে পৌঁছে দেবে এবং সেটা অবশ্যই বেনিফিটেবল হবে। অবশ্যই সেই প্রোডাক্ট গুলো মানুষের জন্য কল্যাণকর হবে। প্রিয় বিজনেস পার্টনার গুলো। সাস্টেইনেবল সিস্টেমের আরেকটি কন্ডিশন হচ্ছে অবশ্যই প্রোডাক্ট গুলো রিজনেবল প্রাইস হইতে হবে। মানুষের সাধারণ আপামর জনসাধারণের জন্য হইতে হবে। প্রত্যেকটি মানুষের দোরগোড়ায় যেন পৌঁছতে পারে এবং সেই সিস্টেম যেন সার্বজনীন হয়। সবার জন্য হয়। সমাজে গুটি কয়েক মানুষের জন্য না কিন্তু। যেমন আমি ফর এন এক্সাম্পল বলি, ফরএভার লাইফ। এখানে আমরা দেখেছিলাম যে ওমানে একজন মানুষকে সদস্য হইতে ৳৩৫০ লাগে। অর্থাৎ বাংলাদেশী টাকায় সম্ভবত ৳১,০০,০০০ বেশি লাগে। আর বাংলাদেশ থেকে একজনের সদস্য হইতে ৳৩২,০০০ লাগে। এটা সার্বজনীন না কিন্তু। এটা কিন্তু সার্বজনীন না। এটা সবাই করতে পারবে না। অর্থাৎ ৳৩২,০০০ দিয়ে আপনি একজন সদস্য হবেন। বিজনেস রেজিস্টার করবেন। এটা কোয়াইট ইম্পসিবল। এটা করা যায় না। আর সেটা আমাদের ওমানে ছিল ৳৩৫০ আবার অনেক কিছু। এটা সার্বজনীন না। তো আপনার একটি সাস্টেইনেবল সিস্টেমের সাথে আনলিমিটেড ইনকাম করার সুযোগ রয়েছে ডিএক্সচেনে। তাহলে আমি ১ম পয়েন্ট বলেছিলাম অবসর গ্রহণ, আর্লি অবসর গ্রহণ করতে পারেন, রিটায়ারমেন্ট করতে পারবেন এবং একটা সাস্টেইনেবল সিস্টেমের মাধ্যমে আনলিমিটেড ইনকাম করতে পারবেন। প্রিয় ভাইরা, এই যে আমি বলছিলাম যে মানুষ কেন ডিএক্সচেঞ্জ করতে চাইবে? কারণ হচ্ছে একজন মানুষের ইনকামের অনেক বেশি প্রয়োজন হয়। একজন মানুষের প্রতিনিয়ত চাহিদা বাড়ে। একজন মানুষ যখন আ একা থাকে, সিঙ্গেল থাকে, তার চাহিদা একটু কম থাকে। যখন সে কনজুগাল লাইফ লিড করে, বিয়ে-শাদী করে, তখন ২ জন হয়। এরপরে তার বাচ্চা হয়। এরপরে তাদের অনেক চাহিদা বেড়ে যায়। তো আপনি স্বাভাবিকভাবে এটা মনে রাখবেন যে আপনার ইনকাম প্রতিনিয়ত বাড়তে থাকতে হবে। তা না হলে আপনি স্বাভাবিক লাইফ লিড করতে পারবেন না। উপরন্তু আমাদের মূল্যস্ফীতি হয়, অর্থাৎ মুদ্রাস্ফীতি হয়।
যে কারণে আমাদের টাকার মান কমে যায়। আমাদের যে বেতন থাকে সেই বেতন যদি ইনকাম যদি সমপরিমাণ থাকে তাহলে একটা সময় আমাদের কিন্তু আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটাতে পারি না। এজন্য আমাদের আনলিমিটেড ইনকামের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমাদের আনলিমিটেড ইনকাম লাগে প্রিয় ভাইরা। এর জন্য ডিএক্সএন এর মাধ্যমে আমরা কিন্তু আনলিমিটেড ইনকাম করতে পারি। আমরা চাইলেই এটা আমাদের ইচ্ছামতো বাড়িয়ে নিতে পারি। প্রিয় ভাইরা, আপনারা আজকে নিশ্চয়ই একটি দেখেছেন, আ পোস্ট দেখেছেন আমাদের আ সরকার জামাল ভাই, তিনি আ ৯৯৮ বাহরাইন দিনার পেয়েছেন। অর্থাৎ বাংলাদেশী টাকা ৳৩,০০,০০০। খুব অল্প সময়ের আগেও কিন্তু তিনি এই টাকাটা পাইতেন ৳২,০০,০০০। উনি কিছুদিন আগে একটা ভিডিও তার পোস্ট হয়েছে যে উনি বাংলাদেশ থাকাকালীন প্রতি মাসে ৳২,০০,০০০ করে পাইতেন। খুব সমসাময়িক সময়ে তার কিছু কয়েক মাস আগে, অর্থাৎ ৩-৪ মাস আগে তিনি প্রতি মাসে ৳১,০০,০০০ পাইতেন। ৳১,০০,০০০ মতো পাইতেন। তো ৳১,০০,০০০ থেকে ৩ থেকে ৬ মাসের মধ্যে উনি ৳২,০০,০০০ পেয়েছেন। এবং সেই ৳২,০০,০০০ থেকে ৩-৪ মাস পরে সেটা ৳৩,০০,০০০ তে পরিণত হয়েছে। চিন্তা করেন যে আনলিমিটেড ইনকামের নমুনা কেমন? কোথায় থেকে কোথায় তিনি পৌঁছে গিয়েছেন। এবং আপনারা জানেন যে আমাদের এই কোম্পানিতে সর্বোচ্চ যিনি ইনকাম করেন তিনি ৳৩,০০,০০,০০০ ইনকাম করেন। ৳৩,০০,০০,০০০ পার মান্থ। তার বোনাস আসে ৳৩,০০,০০,০০০। প্রিয় ভাইরা, আপনারা নিশ্চয়ই জানেন আমাদের এখানে অনেক ভাই রয়েছেন, আমি সহ, আপনাদেরকে বলব, আমি সহ। আমরা যদি এখন ইন্টারভিউ দিয়ে আমাদের মামা, চাচা, খালু সব আছে। এরপরেও আমাদের যদি ইন্টারভিউকে দিয়ে আমাদেরকে যদি চাকরির ব্যবস্থা করে দেয়া হয় এবং আমাদের যদি বলা হয় যে ধরেন বাংলাদেশের মধ্যে আমাদেরকে যদি বলা হয় যে তোমাদের চাকরি দেব, বেতন কত দেবে? আপনারা বলেন তো আমাদের বেতন সর্বোচ্চ কত দিতে পারে? সর্বোচ্চ বেতন আমাদের কত হতে পারে? ধরেন ৫০, ৬০, ৳৫০,০০০ যদি আমাদের বেতন দেয় তাহলে আমাদের কি পরিমাণ পরিশ্রম করতে হবে? এবং এটা কতটুকু সম্ভব যে আমাদের ৳৫০,০০০ বাংলাদেশ থেকে দিবে? এটা কতটুকু সম্ভব? এবং ডিউটির কথা বাদ দিলাম, সুযোগ সুবিধার কথা বাদ দিলাম। ধরেন আমি ২৪ ঘন্টার ভিতরে ১৫ ঘন্টাই ডিউটি করব। তারপরে কি আমরা ৳৫০,০০০ বেতন দিবে? প্রিয় ভাইরা, আর আমাদের এখানে অনেক ভাইরা রয়েছেন, অনেক বোনেরাও রয়েছেন, যারা ৳১,০০,০০০ উপরে ইনকাম করেন প্রতি মাসে। ৳১,০০,০০০ উপর ইনকাম করেন এবং আগামী বছরে আমি যদি বলি যে এটা আ সেপ্টেম্বর মাস চলতেছে। এই ৪ মাস অর্থাৎ সেপ্টেম্বর ইনক্লুডিং সেপ্টেম্বর, আ এই সেপ্টেম্বর সহ ৪ মাস, এই বছরে ৪ মাস আছে। তো এই ৪ মাস পরে আগামী বছরে এখান থেকে আমার মনে হয় মেক্সিমাম ভাইরা স্টার ডায়মন্ড হয়ে যাবে এবং তাদের ইনকাম আ একদম যদি কম হয় তাহলে ৳৫০,০০০ র উপরে যাবে। আপনারা একটু বুকে হাত দিয়ে বলেন তো যে আপনারা যদি চাকরি করেন, যেখানে চাকরি তো অবশ্যই করতেছেন, কেউ কি এটার যোগ্যতা রাখেন যে ৳৫০,০০০ কোন কোম্পানি আপনাকে বেতন দিবে? এক বাক্যে আমি মনে করি যে 99% মানুষ, 99% ভাই বোনেরা উত্তর দিবে, ভাই কোনভাবেই পসিবল না আমাদের ৳৫০,০০০ বেতন দিবে। অথচ আপনি আপনার কাজের পাশাপাশি শুধুমাত্র আপনি অবসর সময়টুকু কাজে লেগে ডিএক্সএন এর মাধ্যমে আজকে আপনি ১ থেকে ২ বছরের মধ্যেই ৳৫০,০০০ ইনকাম করার সুযোগ পেয়ে যাচ্ছেন। তাহলে আগামী ১ থেকে ২ বছর পরে এটা আপনার কত হতে পারে? তার ২ বছর পর কত হতে পারে? তার ২ বছর পর কত হতে পারে? প্রিয় ভাইরা, সো এটা হচ্ছে আনলিমিটেড ইনকামের একটি চমৎকার সুযোগ। বিশ্বের অগণিত অগণন মানুষ যারা মেধাবী, যারা আসলে বুদ্ধিমান, যারা আসলে জ্ঞানী, যারা দূরদর্শিতা যাদের রয়েছে, যাদের প্রজ্ঞা রয়েছে, তারা কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারেন। এই কারণে তারা নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে যুক্ত হচ্ছেন খুব বেশি করে। এবং আগামীর সেঞ্চুরি হবে নেটওয়ার্ক মার্কেটিং এর ডাইরেকশন কোম্পানির সেঞ্চুরি। এবং আপনারা জেনে খুশি হবেন যে আধুনিক যুবকেরা, বেশিরভাগ যুবকেরা অনলাইন বেসড কাজের সাথে যুক্ত হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের যুবকেরা খুব বেশি যুক্ত হচ্ছে ফ্রিল্যান্সিং এর সাথে। এবং ফ্রিল্যান্সিং করতে গিয়ে তারা অনেকেই এখন ফ্রিল্যান্সিং থেকে আশানুরূপ ফল পাচ্ছে না। কারণ অনেক বেশি শিখার মানুষের, তবে এটা আসার খবর যে এখন যুবকেরা বুঝতে পারতেছে যে অনলাইন বেসড কাজ আমাদের করতে হবে। তো ফ্রিল্যান্সিং এ গিয়ে তারা খুব আশানুরূপ ফল না পাওয়ার কারণে ডাইরেক্ট সেলিং কোম্পানিতে অর্থাৎ নেটওয়ার্কিং এ কিন্তু অসংখ্য ভাই ও বোনেরা যুক্ত হচ্ছেন। সো আপনারা হ্যাপি হতে পারেন এই নিউজটা শুনে যে আগামীতে যারা ফ্রিল্যান্সিং আজকে করতেছে, ফ্রিল্যান্সিং থেকে আশানুরূপ ফল তারা পাবে না। ওখান থেকে ব্যাক করে আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ চলে আসবে। নেটওয়ার্ক মার্কেটিং এ যখন তারা ইনভলভ হতে যাবে তখন তারা খুঁজে পাবে ডিএক্সএন। আমার সাথে গত কয়েকদিন আগে একটা ছেলে যুক্ত হয়েছে যে ফ্রিল্যান্সিং গিয়ে ভালো করতে পারেনি। তো ও বলল আমার দ্বারা ফ্রিল্যান্সিং এ আসলে ভালো করা সম্ভব না। ওখানে অনেক বেশি টাফ, অনেক কিছু মেইনটেইন করতে হয়। তো ডিএক্সএন কিন্তু বা ডাইরেক্ট সেলিং কোম্পানিতে কিন্তু এত কিছু মেইনটেইন করতে হয় না। প্রিয় ভাইরা, তাহলে খুব ভালো করার জন্য কিন্তু এখন
নেটওয়ার্ক মার্কেটিং খুব গুরুত্বপূর্ণ। তো ভাইরা, তাহলে আমি থার্ড পয়েন্ট আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে রিকগনিশন এন্ড সেলিব্রেশন। আমরা অনেকেই আছি আমাদের ব্যক্তিগত জীবনে, আমরা অনেক ভালো করেছি, আমরা অনেক টাকা পয়সা ইনকাম করেছি, অনেক প্রতিপত্তি মালিক হয়েছি, কিন্তু আমাদের জীবনে সম্মান যে জিনিসটা সেটা কিন্তু খুব বেশি করে আসেনি, বরং আমাদের অনেক শত্রু তৈরি হয়েছে, আমাদের অনেক প্রতিপক্ষ তৈরি হয়েছে। অনেকে দেখেছি আমি যে অনেক টাকা পয়সা মালিক হওয়ার কারণে তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে এবং তাদেরকে দেশ ছাড়া হতে হয়েছে, তাদের পরিবার পরিজন অনেক হুমকির মুখে রয়েছে, তারা মানুষের একেবারে শত্রুতে পরিণত হয়েছে। অনেকেই এরকম তাদের জীবন একবার দুর্বিষহ হয়ে গেছে টাকা পয়সা হওয়ার কারণে। তাদের কিন্তু লাইফটা লিড করতে পারছে না। প্রিয় ভাইরা, আপনি কি আমাকে একজন ব্যক্তিকে দেখাতে পারবেন যারা নেটওয়ার্কিং এর মাধ্যমে বা ডেক্সেন এর মাধ্যমে যারা ভালো করেছে, তাদের অনেক বেশি শত্রু তৈরি হয়েছে, তারা নিশ্চিন্তে জীবন যাপন করতে পারতেছে না, বা তারা মানুষের সাথে মিশতে পারতেছে না, মানুষ তাদেরকে হিংসা করতেছে না, বরং মানুষ তাদেরকে বুকে টেনে নিচ্ছে, মানুষ তাদেরকে নিয়ে গর্ব করছে, মানুষ তাদের সাথে মিশার জন্য চেষ্টা করছে এবং সবার জন্য ওপেন করে রেখেছেন তিনি, যে যে কেউ চাইলে আমার কাছে আসতে পারেন, আমি আপনাকে হেল্প করব, আপনার লাইফটাকে পরিবর্তন করে দেব, আপনার লাইফটাকে ঠিক আমার মতো করে দেব। প্রিয় ভাইরা, অনেকে যারা জেলাস, যারা ঈর্ষাপরায়ণ, ঈর্ষা করে, বাইরে থেকে হয়তো অনেকে ঈর্ষা করতে পারে। তো মনে করো ওই ব্যক্তি এত টাকা ইনকাম করে, এটা করে, ওটা করে, কিভাবে করে? তখন উনি যখন উনার কাছে আসে, জানতে চায়, তখন উনার কাছে বসে দেখে, আহারে! এই ব্যক্তিটা অনেক কষ্ট করেছে। এই ব্যক্তিটি এত বেশি কষ্ট করেছে। এই ব্যক্তিটি এত বেশি তার আ ডেডিকেশন ছিল। এটা আমি যদি হইতাম হয়তোবা আমি পারতাম না। তো এই ব্যক্তিকে রেসপেক্ট করাই দরকার। এই ব্যক্তিটি বুকে টেনে নেয়া দরকার। এই ব্যক্তিকে আসলে ভালোবাসা দরকার। এই ব্যক্তি শুধু নিজের জন্য করে না। ইভেন সে যেই তা যায়, যে কেউই তার কাছে গেলে তাকে আপ্যায়ন করে, তাকে ভালোবাসে, তাকে পরামর্শ দেয় এবং তাকেও পরামর্শ দেবে। আপনি চাইলে কিন্তু আমার মতো হইতে পারবেন এবং আমি আপনাকে হেল্প করব। আপনি যদি শুরু করেন, আজকেই শুরু করেন ভাই। এবার বলেন তো ভাই, কোন ব্যক্তি তার তার শত্রুতা করবে? কারণ সে তো তাকে আরো বন্ধু মনে করে যে আমি তার কাছে গেলে সে তো আমাকে হেল্প করতে চাইতেছে। আমি আমার জীবন নিয়ে অনেক বেশি আ সন্দিহান। আমার জীবন নিয়ে অনেক বেশি আমি কনশাস। আ আমার অনেক বেশি আমি ডিসঅ্যাপয়েন্টেড। কিন্তু এই ব্যক্তিটাই একমাত্র ব্যক্তি যে আমাকে হেল্প করতে চাচ্ছে, আমাকে স্টেবলিশ করতে চাচ্ছে। প্রিয় ভাইরা, তো নেটওয়ার্ক মার্কেটিং এ যারা রয়েছে তাদের কোনো প্রতিযোগী থাকে না, তাদের কোনো শত্রু থাকে না। তাদের সবাই বন্ধু হয়। কারণ তার মানসিকতায় বন্ধুত্ব সম্পর্ক, মানুষের সাথে সুন্দর একটি সম্পর্ক তৈরি করা এবং তার যে অ্যাচিভমেন্ট, এটা সবাই কিন্তু সেলিব্রেট করে। সবাই কিন্তু কনগ্রাচুলেট করে এবং সবাই তাদের অ্যাচিভমেন্ট মনে করে। কারণ হচ্ছে এই অ্যাচিভমেন্ট এর মাধ্যমে হয়তোবা আগামীতে কোনো একটা সময় তার অ্যাচিভমেন্টটাও করতে সহযোগিতা করবে। প্রিয় ভাইরা, আজকাল সরকার জামাল ভাই ৩ লক্ষ টাকা পেয়েছে। এটা আপনার আমার কি স্বার্থ রয়েছে ভাই বলেন তো? আমরা সবাই এটা রিপোস্ট করতেছি। আমরা এটা সবাই কনগ্রাচুলেট করতেছি। এটা আমরা সবাই এনজয় করছি। তার কথা সব জায়গায় আমরা বলছি। প্রিয় ভাইরা, চিন্তা করেন তো কেন বলছি ভাই? কারণ হচ্ছে তার অ্যাচিভমেন্ট আমাদের অ্যাচিভমেন্ট। কারণ আমরা সেই পথে যাচ্ছি। আজকে সরকার জামাল ভাই ৩ লক্ষ টাকা পেয়েছে। কালকে আমি ৩ লক্ষ টাকা পাবো। পরশুদিন আপনি পাবেন। তারপরের দিন অন্য ভাই, তারপরের দিন অপর দিন। চেইন অফ হ্যাপিনেস। এটা হ্যাপিনেস এগুলো চেইন কন্টিনিউ করছে। এজন্য আমরা না চাইলেও কিন্তু সরকার জামাল ভাইকে প্রমোট করছি। সরকার জামাল ভাইয়ের কথা বলছি। প্রিয় ভাইরা, একটু ভাবেন তো, সরকার জামাল ভাই যখন আমরা প্রশংসা করছি, সরকার জামাল ভাই যখন আমরা স্মৃতিচারণ করছি, সরকার জামাল ভাইয়ের অ্যাচিভমেন্ট এর যখন আমরা ডিসকাশন করছি, সরকার জামাল ভাই কোনো না কোনোভাবে তো জানবে যে আমরা এই কথাটা বলেছি। তার সম্পর্কে আমরা এটা বলেছি এবং তার প্রশংসা করেছি। তার ভালো দিকগুলো তুলে ধরেছি। তাকে আমরা প্রমোট করেছি, তাকে আমরা কনগ্রাচুলেট করেছি, তাকে আমরা সেলিব্রেট করেছি। তো সে যখন আমাকে দেখবে, সে যখন আমাকে পাবে, আমাকে বুকে টেনে নেবে না? অবশ্যই নেবে। যে প্রিয় ভাই, আপনি আমার জন্য এত প্রশংসা করেছেন। আমার জন্য এত সুন্দর কথা বলেছেন। আমাকে কনগ্রাচুলেট করেছেন, আমাকে সেলিব্রেট করেছেন। সো প্রিয় ভাই, আপনি আমার খুব প্রিয় মানুষ। আসেন না আমরা বুকে বুক মিশাই। দেখেন সুন্দর হয় পৃথিবী কেমন। একজন মানুষের সাথে একজন মানুষের সম্পর্ক কেমন ভাবে সুন্দর হতে পারে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা গত আ মার্চ মাসে, আ মার্চ মাসে নাকি এটা জুলাই মাসে সম্ভবত। হ্যাঁ, জুলাই মাসেই হবে। আমরা ভ্রমণে গিয়েছিলাম। আ কক্সেসবাজার ভ্রমণে গিয়েছিলাম। এখানে ২৫ জন স্টার ডায়মন্ড ছিলাম আমরা সেখানে। তো একেকজনের সাথে একেকজন কি মধুর সম্পর্ক। কি যে আনন্দ আমরা করেছি। আপনি ভাই গেলে এরকম আনন্দ করতে পারবেন না। পরিবারের সদস্য গেলে এরকম আনন্দ করতে পারবেন। আমরা যেরকম স্টার ডায়মন্ডরা আনন্দ করেছি একে অপরের সাথে, কি যে মহব্বত, কি যে আনন্দ। কারণ প্রত্যেকের দেখছেন সবাই সলভেন্সি রয়েছে। প্রত্যেকের আনলিমিটেড ইনকাম রয়েছে। প্রত্যেকের ডেজিগনেশন সেখানে স্টার ডায়মন্ড।
হ্যাঁ? এবং প্রত্যেকে কিন্তু আগামী ক্রাউন অ্যাম্বাসেডর, প্রত্যেকের একটি লাক্সারিয়াস লাইফ রয়েছে এবং আমরা প্লেনে করে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ। কি চমৎকার একটি লাইফ আমরা লিড করেছিলাম। কি চমৎকার একটি সময় আমরা পাস করেছিলাম। তো ভাইরা, এজন্য আপনার অর্জন সেলিব্রেট এবং কনগ্রাচুলেট, রিকগনিশন এন্ড সেলিব্রেশন এটা শুধুমাত্র এইসব কোম্পানিগুলোতে, ডাইরেক্ট সেলিং কোম্পানিগুলোতে হয়ে থাকে। বিশেষ করে আমাদের ডিএক্সএন এ বেশি গর্জিয়াস হয়। অন্য কোনো কোম্পানিতে এত বেশি হয় না। বরং একজন ব্যক্তি যদি, এবং এমন আপনারা দেখেছেন যে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনারা কয়েকদিন আগে দেখলেন যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে ফাঁসি কাঠে ঝুলিয়ে তাকে ফাঁসি কার্যকর করা হলো। নামটা ভুলে গেছি। আবু তাহের হত্যা মামলার মহিউদ্দিন, হ্যাঁ। মহিউদ্দিনকে হত্যা ফাঁসি দেয়া হলো। আপনারা নিশ্চয়ই কারণ জানেন। কেন দেয়া হলো জানেন? শুধুমাত্র কেবলমাত্র তার ডিপার্টমেন্টে তার প্রমোশন হবে। সে ওইখানকার হেড অফ দ্য ডিপার্টমেন্ট হবে। এই ব্যক্তি যদি হেড অফ দ্য ডিপার্টমেন্ট হতে হয়, অর্থাৎ মহিউদ্দিনকে যদি হেড অফ দ্য ডিপার্টমেন্ট হতে চায়, তাহলে আবু তাহেরকে ওইখান থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। অর্থাৎ ওখান থেকে তাকে সরাই দিতে হবে। এখন সরায় ট্রান্সফার করার সুযোগ নেই, তাহলে তা মাইরে ফেলতে হবে। তা মাইরে ফেললো কেন জানেন? শুধুমাত্র একটা পজিশন ক্রিয়েট করার জন্য, অর্থাৎ প্রমোশনের জন্য। প্রিয় ভাইরা, বুঝতে পারেন প্রমোশন কত বেশি আমাদের সমাজে কম্পিটিটিভ এবং একজন মানুষের জীবন দিতে হয়। আর আমাদের ডিএক্সএন এ ভাই কতজন প্রমোশন নিতে চান বলেন? আপনি ক্রাউন অ্যাম্বাসেডর হন না ভাই। আরেকজন ক্রাউন অ্যাম্বাসেডর, বরং ক্রাউন অ্যাম্বাসেডর একজন হলে তারে নিয়ে আমরা নাচানাচি, তাকে আমরা মাথায় তুলে দৌড়াদৌড়ি, তাকে স্পর্শ করতে পারলে আমরা ধন্য হয়ে যাই। তার সাথে একটা সেলফি নিতে পারলে আমরা ধন্য হয়ে যাই। তার একটা কথা শুনলে ধন্য হয়ে যাই। তার আমরা প্রোগ্রামে নিয়ে আসতে পারলে আমরা ধন্য হয়ে যাই। প্রিয় ভাইরা, আর অন্য জায়গায় কি ঘটে? একবার যদি প্রমোশন হয় তাকে আমরা হত্যা করার জন্য পরিকল্পনা করি। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কত সুন্দর একটা সিস্টেমে রেখেছেন। আমরা প্রতিনিয়ত কিন্তু হিংসা থেকে বাঁচতেছি। হিংসা করি না কিন্তু আমরা। আমরা দেখেন, আমরা চাইলেও কিন্তু হিংসা করতে পারতেছি না আমাদের সরকার জামাল ভাইকে যে, "এই সরকার জামাল ভাই, আপনি ৩ লক্ষ টাকা পাইলেন। দূর মিয়া, আপনাকে এই সিস্টেম থেকে আমরা সরাই দেব। আপনার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। আপনার বিরুদ্ধে আপনি এটা করব, ওটা করব। আপনি যাতে আর না গাইতে পারেন। আপনি প্রমোশন যে কোন প্রত্যাহার করে নিয়ে।" বরং আমরা চাচ্ছি যে, "ভাই আপনি আরো ইনকাম করেন ভাই। এই মাসে ৩ লাখ টাকা ইনকাম করছেন, আগামী মাসে ৬ লাখ।" আমরা যেন এটা সবাইকে দেখাই দেব। এই দেখেন সরকার জামাল ভাই ৬ লাখ টাকা পেয়েছে। তো ভাইরা, ঠিক অনুরূপভাবে আপনিও যদি এরকম ইনকাম করতে পারেন, আপনাকে নিয়ে কিন্তু অনেক বেশি হইচই করব। আপনাকে অনেক বেশি আমরা প্রমোট করব। আপনাকে অনেক বেশি ভাইরাল করব। সো এরকম যেহেতু আমরা যখন ভালো কাজে কেউ প্রতিদান দেয়, অ্যাপ্রিশিয়েট করে, তখন সেই ব্যক্তি কিন্তু আরো ভালো কাজ বেশি, বেশি করে করতে চায় এবং তার মাধ্যমে কিন্তু সে আরো বেশি অনুপ্রাণিত হয়। প্রিয় ভাইরা, ডিএক্সএন এর মাধ্যমে কিন্তু সেটা হয় এবং সেটাই হচ্ছে। এজন্যই কিন্তু সারা বিশ্বের ১৬ কোটি মানুষ আমাদের সাথে আজকে যুক্ত রয়েছে যে একই পরিবারের সাথে আমরা একত্রিত হতে পারি। একই পরিবারের সাথে আমরা লাইফ লিড করতে পারি। আমাদের একটি ইন্টারন্যাশনাল আইডেন্টিটি রয়েছে যে আমাদের একটি আইডেন্টিটিটা হচ্ছে ডিএক্সএন একটি কার্ড আছে। এবং এই কার্ডটা দেখালে আমরা যে কারো সাথে মিশতে পারি, who is the member of ডিএক্সএন। যে ডিএক্সএন এর মেম্বার, তার সাথে আমরা খুব ভালোভাবে মিশতে পারি। ফর এন এক্সাম্পল আমরা যদি আপনাদেরকে বলি যে আমরা যখন ওমানে ছিলাম, তো ওমানের প্রত্যেকটা ব্যক্তি আমাদেরকে এত বেশি ভালোবাসতো, এত বেশি রেসপেক্ট করতো। আপনারা দেখে থাকবেন আলাউদ্দিন সুমন ভাইয়ের একটি লাস্ট ইসে উনি একটা ভিডিও করেছিল আ টিএসআইপি তে। উনি বাসে করে যাচ্ছিল, পেনাঙ্গে যাচ্ছিল। তো সেইখানে উনি সব লোকদের ইন্টারভিউ নিচ্ছিল। তো সেখানে আ ওমান থেকে আ ২ জন ব্যক্তি, অনেক ব্যক্তি গিয়েছিল, সেই ইসে ২ জন ব্যক্তি ছিল। তো তাদেরকে যখন আলাউদ্দিন সুমন ভাই প্রশ্ন করতে যায়, তখন আ আলাউদ্দিন সুমন ভাইকে বলে যে, "তুমি বাংলাদেশী?" তো বলছে, "হ্যাঁ, আমি বাংলাদেশী।" তো বলছে, তোমাদের বাংলাদেশে আমাদের এখানে একজন বড় লিডার আছে। সে হচ্ছে আব্দুর রাজ্জাক।" আমি নিজে সেই লাইভটা দেখতেছিলাম এবং আমি আশ্চর্য হয়ে গিয়েছি। আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া। আমি লাইভটা দেখতেছিলাম। এক লাইভ চলতেছিল সেটা। যখন ওয়ানিদের কাছে আসলো, উনারা যখন আমার নামটা বলল যে তারকে আমরা চিনি। আমি তো আশ্চর্য হয়ে গেলাম। আমি কিন্তু তাদেরকে কখনো দেখিনি। আমি তাদেরকে কখনোই দেখিনি। অথচ তারা আমাকে চিনে। আলহামদুলিল্লাহ, যেহেতু আমি বাংলাদেশীদের মধ্যে ১ম স্টার ডায়মন্ড ছিলাম এবং আমার মাধ্যমে আ মানে ওমানে কিন্তু একটা জাগরণ তৈরি হয়েছে, বিপ্লব রেভলিউশন হয়েছে এবং বর্তমানে ওমানিদের পরে আ বাংলাদেশীদের অবস্থান এবং ওমানিদের চেয়েও বরং বাংলাদেশে ভালো বিজনেস করছে আলহামদুলিল্লাহ।
যদিও ওমানিদের মতো হবে না কখনোই, কারণ তারা স্থানীয় এবং তারা তাদের যারা মহিলারা অনেক ভালো বিজনেস করে। পুরুষদের বিজনেস একটু কম, বাট মহিলারা অনেক ভালো বিজনেস। তারপরেও বাংলাদেশে অনেক ভালো করছে। আপনারা নিশ্চয়ই জানেন যে ওমানে বর্তমানে আমাদের গ্রেট লিডাররা অবস্থান করছেন। আমাদের আ নূর আফসা ভাই রয়েছেন, আমাদের শাহীন ভাই রয়েছেন এবং আ আমাদের ডাইনামিক টিমের অনেক লিডার সেখানে রয়েছেন। মুসা ভাই কয়েকদিন আগে গেল। সো সেখানে কিন্তু অনেক ভালো বিজনেস হচ্ছে। তো তারা কিন্তু আমাকে সবাই চিনতো। বিশেষ করে যারা ডিএক্সএন করে, ওমানে যারা ডিএক্সএন করে সবাই কিন্তু আমাকে চিনে। বাংলাদেশি তো চিনবেই এবং ওমানিরাও কিন্তু চেনে এবং আপনারা প্রিন্স খালেদ নাম শুনেছেন। মেক ওভার 22 সম্ভবত। আ হ্যাঁ, 22 অথবা 21 এখানে আমাদের ওমর ফারুক ভাই প্রিন্স খালেদের সাথে উনি আমার একটা ছবি পাঠিয়েছিলেন। উনার সাথে একটা ছবি আমার কাছে পাঠিয়েছিলেন। তো উনার বলছে যে উনার সাথে পরিচয় হওয়ার পরে বলছে বাংলাদেশী। তখন বলছে, "আপনি কোথায় বিজনেস করেন?" তো উনি বলছে, "আমি সৌদি আরবে বিজনেস করি।" তো বলছে যে, "আপনাদের একজন বাংলাদেশী রয়েছে আব্দুর রাজ্জাক, আমাদের ওমানে বিজনেস করে। অনেক ভালো বিজনেস করে।" তো আমার সম্পর্কে সে অনেক কিছু বলছে। অথচ প্রিন্স খালেদকে কিন্তু আমি চিনি না। পরে ওই প্রিন্স খালেদের সাথে ওমর ফারুক ভাই যিনি ইসে থেকে স্টার ডায়মন্ড আপনারা নিশ্চয়ই জানেন। তো সৌদি আরব থেকে বিজনেস করে। উনি উনার সাথে ছবি পাঠাইছে। তো আমি বললাম, "ভাই পাঠান তো উনার ছবিটা, প্রিন্স খালেদের ছবিটা পাঠান তো।" পরে উনারা ২ জন একসাথে আমার ছবি পাঠাইছে। পরে আমি ওখানে লাভ রিঅ্যাক্ট দিয়েছি। পরে উনার সাথে দেখা হয় না যদিও প্রিন্স খালেদের। ইনশাআল্লাহ আমি আবার ওমানে গেলে ওনার সাথে দেখা করব। প্রিয় ভাইরা, তাহলে বুঝতে পারেন যে একজন মানুষের যে আমরা কমন আইডেন্টিটি, অর্থাৎ সারা বিশ্বে আমরা সবাই সবার প্রিয় হয়ে যাচ্ছি। সবার সাথে আমরা কথা বলতে পারতেছি। আপনি চিন্তা করতে পারেন যে আপনি একজন ইসের সাথে, অ্যারাবিয়ানের সাথে, যিনি সৌদি আরবে অবস্থান করছেন, কুয়েতে অবস্থান করছেন, বাহরাইনে অবস্থান করছেন অথবা আপনি দুবাইতে অবস্থান করছেন, সেটা মেল অথবা ফিমেল, আপনি তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করবেন। এটা কোয়াইট ইম্পসিবল। কোনভাবেই সম্ভব না। কিন্তু ডিএক্স এর মাধ্যমে এটা পসিবল হয়েছে প্রিয় ভাইরা। কারণ হচ্ছে আপনি স্টার ডায়মন্ড, তিনিও স্টার ডায়মন্ড। স্টার ডায়মন্ডের মর্যাদা তিনি জানেন যে টুডে অর টুমরো ইউ উইল বি ক্রাউন্ড অ্যাম্বাসেডর। আর ক্রাউন্ড অ্যাম্বাসেডর যে ভ্যালু সেটা তারা জানে এবং এই অনুসারে এইখানটা তারা রেসপেক্ট করে এবং তাকে আপনাকে কনসিডারেশন রাখে। আপনি সাধারণ ফ্যামিলি থেকে আসলে কোনো সমস্যা নেই। আপনি বাংলাদেশী, এটা কোনো সমস্যা নেই। আপনি ইথিওপিয়ান, এটাও কোনো সমস্যা নেই। কারণ আপনি ডিএক্সএন সিস্টেমের সাথে রয়েছেন এবং স্টার ডায়মন্ড কমপ্লিট করেছেন এবং আপনি ডাবল ডায়মন্ড হয়েছেন বা ট্রিপল ডায়মন্ড হয়েছেন। টুডে অর টুমরো ইউ উইল বি ক্রাউন অ্যাম্বাসেডর, এবং ক্রাউন অ্যাম্বাসেডর একটা প্রত্যেক মানুষের জন্য স্বপ্ন, যারা বিশেষ করে ডিএক্সএন এর সাথে যুক্ত রয়েছে। সো এইটা কনসিডারেশন এ রেখেই কিন্তু সবাই তাকে রেসপেক্ট করে, অনার করে। সো আপনি যদি সারা বিশ্বে অনার পেতে চান, সারা বিশ্বের মানুষের সাথে যদি আপনি একটা সেতুবন্ধন তৈরি করতে চান, নিজেকে তাদের সাথে সম্পৃক্ত করতে চান, তাহলে আমি বলব ডিএক্স এর কোনো বিকল্প নাই ভাইয়েরা। কোনো বিকল্প নাই। ডিএক্স এর মাধ্যমে আপনি সেই সমৃদ্ধি অর্জন করতে পারেন এবং আপনার যে রিকগনিশন এন্ড সেলিব্রেশন সেটা কিন্তু অর্জন করতে পারেন, যেটা আমরা সারা বিশ্বে দেখছি। এই যে আমরা টিএচআইপি এর জন্য ১৩ তারিখে রওনা দেব ইনশাআল্লাহ, আল্লাহ যদি ভালো করেন। সবকিছু যদি ঠিকঠাক থাকে, আল্লাহ যদি কবুল করেন। ১৩ তারিখে আমরা মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা করব। তো সেখানে কিন্তু অনেক বড় প্রোগ্রাম হবে। সেই প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করব, সেখানে আমরা থাকবো। প্রিয় ভাইরা, এটা হচ্ছে আমাদের জীবনের অনেক বড় একটি নিয়ামত আমি বলব। সর্বশেষ আপনাদের অনেক আলোচনা হয়েছে। আমি সর্বশেষ আপনাদের যে কথা বলব যে, প্রিয় ভাইরা, আমাদের একটা কেরিয়ার লাগবে। আমাদের একটা ক্যারিয়ার যদি একটা সুপার ক্যারিয়ার, মানে সুপেরিয়র ক্যারিয়ার যদি আমরা চাই, যে ক্যারিয়ারটা বলতে আমরা কি বুঝি? আমরা আমাদের সমাজে ক্যারিয়ারটা আমরা কি বুঝি? ক্যারিয়ার বলতে আমরা ৩ টে জিনিস, সেটা ক্রাইটেরিয়া ৩ টে জিনিস সেখানে থাকবে। নাম্বার 1, এমন একটি পজিশনে আপনার থাকতে হবে যে পজিশনটা দল, মত নির্বিশেষে, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সবাই সেটা রেসপেক্ট করবে। অর্থাৎ সেই পজিশনের প্রতি সবার একটা সম্মানবোধ থাকবে যে আপনি এমন একটি পজিশনে অর্জন করেছেন যেটা অন্য কেউ পারবে না, অন্য কেউ পারে নাই, বা খুবই টাফ এটা করা। এরকম একটা পজিশন যখন আপনি অর্জন করেন, তখন সেটা সবার কাছে অ্যাকসেপ্টেবল হয় এবং গ্রহণযোগ্য হয়। সবাই সেটা অনেক বেশি কনগ্রাচুলেট করে। ক্যারিয়ারের ২য় ধাপ হচ্ছে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারেন। অসংখ্য, মানে মানে আপনার ইনকামটা এমন পর্যায়ে হবে যেটা মানে মানুষের কাছে স্বপ্নের মতো হবে। এমন একটা ইনকাম আপনি করতে পারবেন। নাম্বার 3, এটা সাস্টেইনেবল হবে। অর্থাৎ যেকোনো সময় এটা ভেঙে পড়বে না। যেকোনো সময় এটা ভেঙে পড়বে না। এটা অনেক কন্টিনিউ করবে এবং আপনার একটা নিশ্চয়তা সিকিউরড করবে। আপনার লাইফটাকে সিকিউর করতে পারবে না। বাট আপনার লাইফটাকে কন্টিনিউ করার জন্য, সারভাইভ করার জন্য সিকিউর করবে। এটাকে আমরা কি বলি? ক্যারিয়ার বলি। তো আপনি যদি এই ৩ টে কন্ডিশনের সাথে মিলান যে এই ক্যারিয়ার সাথে একটা সম্মানবোধ, আনলিমিটেড ইনকাম এবং সিকিউর ইনকাম থাকবে, এটা কন্টিনিউ করবে। তাহলে এই ৩ টার সাথে আমাদের ডিএকশনটা আমি বলব অনেক উঁচুতে অবস্থান করছে। কিন্তু অন্য যেটা করা যায়, আমাদের এটার সাথে আরো অনেক বেশি সম্পৃক্ত আরো কয়েকটা পয়েন্ট সম্পৃক্ত রয়েছে। আমরা মানুষদেরকে হেল্প করতে পারি। আমরা
সারা বিশ্ব ভ্রমণ করতে পারি, মানুষের সুস্বাস্থ্য দিতে পারি, মানুষের কল্যাণে আমরা এগিয়ে আসতে পারি, পরিবার পরিজনকে হেল্প করতে পারি, অনেকভাবে আমরা হেল্প করতে পারি, যেটা অন্য কোনো কেরিয়ারের মাধ্যমে সেটা করা যায় না। ডাক্তার কয়জন হেল্প করতে পারে বলেন, একজন ইঞ্জিনিয়ার কয়জনকে হেল্প করতে পারে, একজন টিচার কয়জনকে হেল্প করতে পারে, একজন পাইলট কয়জনকে হেল্প করতে পারে, সেটা নিজের নিয়ে শুধু ব্যস্ত থাকে, পরিবার পরিজনের মধ্যে সেই সীমাবদ্ধ থাকে। বাইরের মানুষদের সাথে কিন্তু খুব বেশি ইন্টারাকশন তার হয় না, বা তাদের সুযোগ নেই তার এত বেশি হেল্প করার। কিন্তু ডিএক্সএন আমরা যারা রয়েছে, ডাইরেক্ট সেলিং কোম্পানিতে যারা রয়েছে, আমাদের কিন্তু অপার সম্ভাবনা রয়েছে, গ্রেট অপরচুনিটি রয়েছে। আমরা অনেককে হেল্প করতে পারি, অনেক মানুষের জীবন বদলে দিতে পারি। সো কেরিয়ার হিসেবে যদি আপনি চুজ করতে চান, আমি মনে করি নেটওয়ার্কিং হচ্ছে দ্য বেস্ট কেরিয়ার ফর এভরিওয়ান, এভরি টাইম, অল ওভার দ্য ওয়ার্ল্ড। যেটা প্রমাণ আমরা পাচ্ছি যে সারা বিশ্বে 16 মিলিয়ন মানুষ আমাদের সাথে যুক্ত রয়েছে নেটওয়ার্ক মার্কেটিং ডিএক্সএন। সো অদূর ভবিষ্যতে আমরা মনে করি খুব দ্রুতই এই সংখ্যাটা অনেক বেড়ে যাবে। বাংলাদেশে একটি রেভলিউশন হবে, সারা বিশ্বে যেরকম রেভলিউশন হচ্ছে, আমার আপনার ইনকাম এমন পরিমাণে বাড়বে যে এই সমাজের মানুষেরা অবশ্যই আমাদের অনুসরণ করবে এবং আমাদের মতো হতে চাইবে। একটা সময় মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাইতো অনেক বেশি করে, একটা সময় মানুষ নায়ক হইতে চাইতো, এক সময় গায়ক হইতে চাইতো। আপনারা নিশ্চয়ই জানেন এখন মানুষ নায়ক হতে চায় না, এখন কিন্তু গায়ক হতে চায় না। ট্রেন্ড দেখছেন, কিন্তু অন্যদিকে চলে গেছে। এখন কিন্তু গায়ক হতে চায় না, কারণ গায়ক হলে খুব বেশি লাভ নেই, নায়ক হলে খুব বেশি লাভ নেই। এখন মানুষ কিন্তু নেটওয়ার্কার হতে চায়, নেটওয়ার্কার হতে চায়। এটা কিন্তু খুবই ভালো একটি দিক যে নেটওয়ার্কার হতে চায়, কারণ নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু অনেক বেশি ইনকাম করা যায়। সুপ্রিয় ভাইরা, আপনাদের জন্য অনেক শুভকামনা। আমি যে কয়টি পয়েন্ট আলোচনা করলাম, হয়তো অনেক বেশি পয়েন্ট আলোচনা করতে পারিনি। অনেক পয়েন্ট আলোচনা করতে গেলে এত বেশি এক্সপ্লেইন আমি করতে পারতাম না। ইনশাআল্লাহ পরবর্তীতে যদি আবার কোনো প্রোগ্রামে যুক্ত হতে পারি, অন্য কোনো টপিকস বা অন্য কোনো পয়েন্ট আমরা আলোচনা করব। আজকের মতো এই পর্যন্তই রাখছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং আশা করছি আপনারা ইনশাআল্লাহ আগামীতে সফল ব্যক্তিদের কাতারে চলে আসবেন এবং সফলতা লাভ করে সারা বিশ্বকে চমকে দেবেন এবং আপনাদের সফলতা দেখে অগণিত অসংখ্য মানুষ নেটওয়ার্কিং এ চলে আসবে এবং তারা আরো জাগরণ তৈরি করবে। স্বপ্ন পূরণ হবে আমাদের, স্বপ্ন পূরণ হবে প্রতিটি মানুষ। অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা আপনাদের জন্য যারা এতক্ষণ আমাদেরকে শুনছেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ জি প্রিয় লিডার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকে প্রায় 1 ঘন্টা আমাদেরকে সময় দিয়েছেন, কারণ আমরা আসলে অন্তর থেকে বিশ্বাস করি যে ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট, ওয়ান ফ্যামিলি। কারণ না হলে আজকে 1 ঘন্টা, এবং কি আমাদের প্রত্যেক দিন কিন্তু জুম মিটিং হচ্ছে, 2টা 3টা 4টা 5টা করেও জুম মিটিং হচ্ছে। তো দেখেন যে আমরা ডিএক্সএন এ বলি যে জয়নিং ফ্রি, ট্রেনিং ফ্রি। আব্দুর রাজ্জাক স্যার উনি কিন্তু আজকে 1 ঘন্টার উপরে আমাদেরকে মোটিফিকেশন দিয়েছেন যে 16 মিলিয়ন মানুষ কেন ডিএক্সএন করে, পৃথিবীর, বাংলাদেশের নয় সারা পৃথিবীর মানুষ বিদেশ করে ডিএক্সএন বিজনেস করে, এবং কি ডিএক্সএন বিজনেস করে ইয়ারলি রিটায়ারমেন্ট নেওয়া যায় বা লাইফস্টাইল চেঞ্জ করা যায়, আনলিমিটেড ইনকাম করা যায়। এই জিনিসগুলো যদি আমরা কোনো জায়গায় একজন স্পিকারের কাছে কোর্স নিতাম, তাহলে অন্তত পক্ষ আজকের একটা দিনের সেমিনারে আব্দুর রাজ্জাক স্যারকে কমপক্ষে 20,000 টাকা দিতে হইতো। কিন্তু উনি কিন্তু আজকে যে স্টেপ গুলো আমাদেরকে দিয়ে গেছেন, যদি আমরা নিজেরা নিজেদের টিমের মধ্যে অ্যাপ্লাই করি, প্রত্যেকটা ব্যক্তি এখান থেকে একজন সফল লিডার হতে পারি, এবং একজন লিডার হওয়া মানে ফুললি একটা টিমকে পরিচালনা করা। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আপনার ব্যাচটা দিয়ে আজকে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে কেন ডিএক্সএন বিজনেসটা আমাদের করা দরকার। অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথেই থাকেন। আর যারা যারা উপস্থিত আছেন প্রত্যেককে বলবো যে আপনারা মিটিং এর শেষ পর্যন্ত থাকবেন, কারণ আমাদের সেকেন্ড স্পিকার আমি চলে যাব এখনই ফাইজুল ইসলাম স্যারের কাছে। জি স্যার, আপনি আপনার জায়গা থেকে আনমিউটে এসে আপনার মূল্যবান বক্তব্য শুরু করেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন স্যার, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, আপনার কথা শোনা যাচ্ছে এবং ক্লিয়ার আছে সাউন্ড। জি, অসংখ্য ধন্যবাদ। প্রথম থেকে এখন পর্যন্ত যারা আছেন সংক্ষিপ্তভাবে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি ফাইজুল ইসলাম, ডিএক্সএন ডাইনামিক টিম ঢাকা বাংলাদেশ থেকে বলছি। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর, যিনি আমাদেরকে বাংলাদেশ টাইম রাত 10টা থেকে এখন পর্যন্ত উক্ত মিটিং এ অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন। আমিন। দুরুদ ও সালাম প্রেরণ করি মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমি অসংখ্য ধন্যবাদ জানাই আজকের মিটিং এর হোস্ট, যিনি আমাদের প্রিয় লিডার মোহাম্মদ নয়ন স্যার, সৌদি আরব থেকে স্টার ডায়মন্ড পজিশনে আছেন।
আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমি যার মাধ্যমে ডিএক্সএন নামক একটা নিয়ামত প্রতিষ্ঠানে জয়েন করতে পেরেছি তিনি হচ্ছেন আমার মামা আবুল বাশার, বাহরাইন প্রবাসী। আমি আরো ধন্যবাদ জানাই আমাদের ডিএক্সএন ডাইনামিক টিম যিনি প্রতিষ্ঠা করেছেন, যার হাত ধরে আজকে সারা পৃথিবীতে লাখো লাখো মানুষ সফল হচ্ছে এবং সফলতার মুখ দেখতেছেন এবং সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন। তিনি আমাদের মাইনুদ্দিন খোকন স্যার। আজকের মিটিং এর যে টপিক ছিল সেই টপিকে আজকের মিটিং এর দুইজন লিডার ছিলেন। আমাদের মেইন স্পিকার ছিলেন আমাদের আব্দুল রাজ্জাক স্যার, এসএসডি পজিশনে আছেন, আমার খুবই প্রিয় একজন ব্যক্তি। হেড অফিসে স্যারের সাথে ফার্স্ট আমার দেখা হয়েছে, কথা হয়েছে, অনেক দিক নির্দেশনা দিয়েছেন, আশীর্বাদ করেছেন। স্যারকে অনেক ভালোবাসি মন থেকে। আমি অনেক আনন্দিত আজকের ব্যানারে আমাদের নয়ন স্যার আমাকে স্যারের পাশে রেখেছে। আমি স্যারের পাশে থাকার যোগ্য না, তারপরেও নয়ন স্যার আমাকে সেই সম্মানের জায়গায় রেখেছেন। সেই জন্য স্যারের জন্য আবারও আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। প্রিয় বন্ধুগণ, আমরা প্রথম থেকে এখন পর্যন্ত অনেকেই রয়েছি। আমি আপনাদের সাথে একটা স্লাইড শেয়ার করব, জাস্ট একটা ভিডিও শেয়ার করব। এই ভিডিওর আলোকে আমি আজকের টপিক নিয়ে কথা বলবো। তো যারা আছেন তারা আমি মনে করি ভাগ্যবান, এবং যারা লিভ নিচ্ছেন তারা হয়তো আজকের এই মিটিং থেকে অনেক কিছু হারাবেন, কারণ 16 মিলিয়ন মানুষ কেন এই ডিএক্সএন এর সাথে কাজ করে। আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের জন্য। সো আমরা একটা ভিডিও দেখবো, তারপরে আমি আমার কথায় ফিরে আসবো। নয়ন স্যার, সাউন্ড কি ক্লিয়ার আছে? জি, সাউন্ড ক্লিয়ার আছে। এখন সাউন্ড আসতেছে না, কিন্তু সাউন্ড মনে অফ করে দিয়েছেন আপনি। জি, এখন সাউন্ড আসতেছে। জি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওর মাঝে একটা মেসেজ আছে, আপনারা কি মেসেজটা খেয়াল করেছেন কিনা আমি জানি না। আজকের যে টপিক আমাদের নয়ন স্যার রেখেছেন, 16 মিলিয়ন মানুষ কেন ডিএক্সএন বিজনেসটা করতেছে। আমাদের রাজ্জাক স্যার আমাদের যে কথাটা বলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত, যে ডিএক্সএন বিজনেসটা হচ্ছে আপনার স্বপ্ন পূরণের বিজনেস, যেখান থেকে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন, যেখানে সারা পৃথিবী থেকে সবাই জয়েন করতেছে এবং যার মাধ্যমে 16 মিলিয়নে চলে আসছে। তো আমি আপনাদেরকে যে মেসেজটা দেখাতে চাচ্ছি বা যে মেসেজটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এই ভিডিওটা আমরা দেখেছি দুবাইতে 15 সালে যে একটা অনুষ্ঠান হয়েছে, সেখানে নারী পুরুষ থেকে শুরু করে সবাই কিন্তু অংশগ্রহণ করেছে। আমরা অনেকেই মনে করি ডিএক্সএন বিজনেসটা অন্যান্য এমএলএম ব্যবসার মতো। তাদের উদ্দেশ্যে আজকে বলবো, যদি এমন হতো তাহলে সারা পৃথিবীতে 30 বছর কিভাবে এই কোম্পানিটা টিকে আছে
এটা হচ্ছে আমার কোশ্চেন আপনাদের কাছে। বিকজ ডিএক্সএন প্রমোট করতেছে আমাদেরকে হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস। ডিএক্সএন আমাদের হেলথ নিয়ে কাজ করে। সো এই হেলথ নিয়ে কাজ করার কারণে কিন্তু সারা পৃথিবীতে আজকে ডিএক্সএন কে এমন ভাবে লোকজন গ্রহণ করেছে, যেই কোম্পানি ডে বাই ডে কিন্তু গ্রোথ হচ্ছে। এই কোম্পানি এমন জায়গায় চলে যাবে যেটা আমি আপনি কল্পনা করতে পারবো না। যারা ডিএক্সএন এর সাথে আছেন, যারা সোশ্যাল মিডিয়াতে আছেন, তারা দেখতেছেন বা দেখতে পারতেছেন যে আমাদের বাংলাদেশ থেকে যিনি আমাদের বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতেছেন, সরাসরি আমাদের দাতু ডক্টর লিমসিউ স্যার যে কথাটা বলেন যে হারুন, মিস্টার হারুন কেন বলে, কারণ হারুন স্যার সারা পৃথিবীতে যেভাবে একজন লেবার থেকে শুরু করে আজকে একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হয়েছেন, আপনাদের সকলেরই জানা আছে। হারুন স্যারের ভিডিও অনেকেই দেখেছেন, অনেক সেমিনারে অংশগ্রহণ করেছেন। হয়তো আমার এখনো স্যারের সাথে দেখা হয় নাই, ইন ফিউচার আমি আশাবাদী স্যারের সাথে দেখা হবে। সো যে কথাটা বলতে চাচ্ছি, একজন ব্যক্তিকে জিরো থেকে হিরো যে সিস্টেমটা তৈরি করে, সেই সিস্টেমটার নাম হচ্ছে ডিএক্সএন। আমাদের সাইফ আলাউদ্দিন স্যার যে কথাটা বলেছেন যে এখনো আমি শিখতেছি, কারণ ডিএক্সএন বিজনেসের মাঝে শিখার কোনো শেষ নেই। আপনি এখান থেকে যত শিখবেন, আপনি এখান থেকে যত নিয়ম কানুন যা আছে সবকিছু যদি আপনি আয়ত্ত করতে পারেন, ততই আপনি এখান থেকে মধুর বা এর স্বাদ গ্রহণ করতে পারবেন, যেটা আব্দুল রাজ্জাক স্যার আমাদেরকে বলেছেন। সুপ্রিয় বন্ধুগণ, অসংখ্য লিডার আছেন আমাদের বাংলাদেশে, নট অনলি ইউরোপ কান্ট্রি, মিডল ইস্ট, অসংখ্য লিডার আছেন আমাদের বাংলাদেশে, অসংখ্য স্টুডেন্ট আছেন, অসংখ্য গৃহিণী আছেন, অনেক আপুরা আছেন যারা তাদের ফ্যামিলিকে, তাদের পরিবারকে সুন্দর মতো সাপোর্ট দিয়ে নিজের ইউজেবল প্রোডাক্টগুলি ব্যবহার করার মাধ্যমে আজকে একজন ইন্টারন্যাশনাল বিজনেসের খাতায় নাম লিখতে পেরেছেন। এইভাবে অসংখ্য আপু আছে যারা কিনা আপনারা ফেসবুক, ইউটিউব বিভিন্ন চ্যানেলে তাদেরকে দেখতে পাচ্ছেন এবং আগামীতেও দেখতে পাবেন। আপনারা যে জিনিসটা দেখেছেন কিছুদিন আগে, আমাদের যে শৌখিন আপু, উনি কিন্তু ডিএক্সএন বিজনেসে স্টার ডায়মন্ড হওয়ার পরে উনি কিন্তু প্লেনে করে ঢাকায় এসেছেন সেলিব্রেশন নেওয়ার জন্য। একটাবার চিন্তা করেন তো, আমি আপনি যে প্রতিষ্ঠানে আছি, যেই জায়গায় আছি, যেখানেই থাকি না কেন, আপনি আমি জব করি বা জব করি না, আপনার আমার পক্ষে কি পসিবল এখান থেকে ঢাকা থেকে চাঁদপুরে প্লেনে যাওয়ার পসিবল, বা ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়া কি পসিবল, বা আমাকে আপনাকে যে প্রতিষ্ঠানে আছেন সেখানে কি কেউ এইভাবে ইনভাইট করে আপনাকে কি সেলিব্রেশন করবে? আজকে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কান্ট্রিতে বা বিভিন্ন ডিএক্সএন অফিসে যেভাবে একজন লেবার থেকে, অর্ডিনারি থেকে শুরু করে একজন ব্যক্তি যখন স্টার এজেন্ট পজিশন অর্জন করে, স্টার রবি পজিশন অর্জন করে, স্টার ডায়মন্ড পজিশন অর্জন করে, তাদেরকে কিভাবে মূল্যায়ন করা হচ্ছে, তাদেরকে কিভাবে সেলিব্রেশন দেওয়া হচ্ছে। আমি আপনি কি কখনো এই জিনিসটা চিন্তা করেছি? আমি আপনি কখনো কি এটাকে নিয়ে রিয়েলাইজ করেছি? যদি আমরা এটাকে নিয়ে রিয়েলাইজ করতাম বা এটাকে নিয়ে যদি আমরা দেখতাম যে ডিএক্সএন কোম্পানি যেভাবে মানুষকে সারা পৃথিবীতে সম্মান দিচ্ছে, সারা পৃথিবীতে আমাদেরকে, আমি কি বাংলাদেশি নাকি আমি অন্য কোনো কান্ট্রি না, ডিএক্সএন কোম্পানি আমাকে যে জিনিসটা দিয়ে মূল্যায়ন করে সেটা হচ্ছে আমার পজিশন। গতকালকের সেমিনারে আপনারা আমাদের লিয়াকত আলী স্যারের সেমিনারে আমাদের মেইন স্পিকার ছিলেন আমাদের সুলতান স্যার। সুলতান স্যারের যে কথাটা বলেছেন যে আমি লেখাপড়া কম করতে পারি, বাট লেখাপড়ার পিছনে আমি যে সময়টা দিয়েছি বা আমি একটা বিজনেসের পিছনে যে সময়টা দিয়েছি তার চেয়েও দ্বিগুণ বেশি, হাজার হাজার গুণ আমি এখন ডিএক্সএন থেকে পাচ্ছি। বিকজ ডিএক্সএন হচ্ছে এমন একটা বিজনেস, যেই বিজনেসটাতে আপনি আপনার কাঙ্ক্ষিত, লালিত পালিত স্বপ্নকে আপনি এখানে বাস্তবায়ন করতে পারবেন। আমাদের বিজ্ঞ লিডার যে কথাটা বলেছেন যে ডিএক্সএন এ যদি জয়েন না করতাম বা ডিএক্সএন এর সংবাদ যদি না পেতাম, তাহলে আজকে হাজার হাজার ব্যক্তির সাথে আমার বন্ধুত্ব হতো না, ওমানে আমাকে নিয়ে তারা আলোচনা করতো না, কারণ আমি একজন বাংলাদেশি। ওমানে আমাকে কে চিনবে? সো প্রিয় লিডারগণ, প্রিয় বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি আমাদের নয়ন স্যার আছেন, আমাদের আফাজউদ্দিন স্যার আছেন, আমাদের সাইফ আলাউদ্দিন স্যার আছেন, আমাদের রাশেদ আলম স্যার আছেন, আমাদের ফিউচার ক্রাউন অ্যাম্বাসেডর
নুরুল আফসার স্যার আছেন, মাইনুদ্দিন স্যার আছেন, অগণিত লিডার আছেন আমাদের, শাহজাহান আজিজ ননী স্যার আছেন, যারা কিন্তু সারা পৃথিবীকে কাঁপাচ্ছে। আজ থেকে শুরু করেন, আজকে এখন 2023 সাল, আর 4 বছর পর দেখবেন বাংলাদেশে যখন ডিএক্সএন ফ্যাক্টরিটা আগামী বছর যখন স্টার্ট হয়ে যাবে, প্রোডাকশন যখন তৈরি হয়ে যাবে, তখন দেখবেন যে বাংলার আনাচে কানাচে প্রত্যেকটা ফ্যামিলিতে ডিএক্সএন এর মেম্বার, ডিএক্সএন এর মেম্বার, ডিএক্সএন এর মেম্বার। বিকজ ডিএক্সএন জয়েন করতে এখানে কোনো টাকা পয়সা লাগে না, কোম্পানিকে কোনো টাকা পয়সা দিতে হয় না, আপনি যার মাধ্যমে জয়েন করবেন তাকেও কোনো টাকা পয়সা দিতে হবে না। সো যেখানে আপনার টাকা পয়সা দিতে হচ্ছে না, যেখানে কোনো রিস্ক নাই, সেটাই হচ্ছে ডিএক্সএন এর প্ল্যাটফর্ম। এবং এই প্ল্যাটফর্মটাকে সারা পৃথিবীর লোকজন বেছে নিয়েছে। আমরা অনেকেই বলি এই বিজনেসটা হারাম, এই বিজনেসটা করলে আমার বিজনেস ইনকামটা হারাম হয়ে যাবে। প্রিয় ভাই, প্রিয় বন্ধুগণ, আমি আপনাকেই বলবো, হালাল এবং হারাম এই দুইটা জিনিস যদি আমরা না বুঝি, তাহলে আমরা বলতে পারি আজকে যদি এই বিজনেসটা হারাম হতো, তাহলে আমাদের আরব কান্ট্রিতে এই বিজনেসটাকে কখনো কন্টিনিউ করতে পারতো? আমাদের সৌদি আরব বলেন, আমাদের ওমান বলেন, আমাদের বাহরাইন বলেন, ইরাক বলেন, ইরান বলেন, এই যে কান্ট্রিগুলিতে যেভাবে কোম্পানি বিজনেস করতেছে, তাহলে আমরা যদি তাদেরকে যদি একবার দেখি, সেই দেশগুলির দিকে যদি একবার দেখি যে ওই দেশের কান্ট্রিগুলি কোন রুলসে তারা চলতেছে, কোন রুলস মেনটেন করে তারা এখানে তাদের বিজনেস, তাদের প্রশাসন বলেন, তারপর আদালত বলেন, সব কিছুকে মেনটেন করে তারা চলতেছে। সো ডিএক্সএন তাদের সাথে তাল মিলিয়ে, ডিএক্সএন হচ্ছে একটা হালাল বিজনেস, এবং এই বিজনেসটা হালাল হওয়ার কারণে আমরা ভিডিওতে যেটা দেখেছি, অনেক আপুরা পর্দার থেকে, কিন্তু পর্দার ভিতরে থেকে তারা এই বিজনেসটা করতেছে। সো আপনি যেখানে থাকেন না কেন, যেই পজিশনে থাকেন না কেন, সেখান থেকে আপনি কিন্তু এই বিজনেসটা করতে পারতেছেন। বিকজ ডিএক্সএন হচ্ছে ফ্রি রেজিস্ট্রেশন। আপনি এক দেশে বসে, বাংলাদেশে বসে 180+ দেশে আপনি বিজনেস করতে পারেন। শুধু একটা মাত্র 9 ডিজিটের আইডি কার্ড, আপনাকে কোম্পানিদের 9 ডিজিটের নাম্বার, যে নাম্বারটা এত মূল্য, আমরা যদি এখন যদি আমরা বলি যে আমাদের মাইনুদ্দিন স্যারকে যদি বলি যে স্যার আপনার আইডি নাম্বারটা বিক্রি করে দেন, স্যার কি কখনো বিক্রি করবে? শাহজাহান আজিজ ননী স্যারকে যদি বলি স্যার আপনার আইডিটা বিক্রি করে দেন, স্যার কি বিক্রি করবে? যিনি বুঝতে পেরেছেন যে এই ডিএক্সএন এর আইডিটার কত মূল্য আছে, সে কখনো এই আইডিটাকে অবমূল্যায়ন করবে না এবং এটাকে বিক্রিও করবে না। সো প্রিয় বন্ধুগণ, স্বল্প পুঁজি এবং ঝুঁকিবিহীন যে বিজনেস, সেটাই হচ্ছে ডিএক্সএন। কারণ ডিএক্সএন আপনাকে দিচ্ছে প্রোডাক্ট, ডিএক্সএন এর বিজনেস হচ্ছে প্রোডাক্ট, যে প্রোডাক্টটা হচ্ছে মাশরুমের তৈরি প্রোডাক্ট, যে প্রোডাক্টটা হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা প্রিয় খাবার, যে প্রিয় খাবারের মধ্যে যেটা হচ্ছে একটা মাশরুম, সেই মাশরুমটাকে আমাদের কোম্পানি নিজেদের ফ্যাক্টরিতে মাশরুম উৎপাদন করে, অন্য কোথাও না। ডিএক্সএন হচ্ছে স্বয়ং সম্পূর্ণ একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে নিজের ফ্যাক্টরিতে মাশরুম তৈরি করে, সেই মাশরুম দিয়ে আমাদের সারা পৃথিবীতে প্রোডাক্ট তৈরি করে পাঠাচ্ছে, সেটাই হচ্ছে ডিএক্সএন। এবং এখানে আপনি সময়ের সুষ্ঠু ব্যবহার করতে পারবেন। আপনি যদি চাকরিজীবী হন, আপনি চাকরিজীবীর পাশাপাশি, চাকরির পাশাপাশি 8 থেকে 9 ঘন্টা বা 14 ঘন্টা যে ডিউটিটা করেন, তারপরে আপনি কি করেন? মোবাইলটা হাতে নিয়ে হয় ফ্যামিলির সাথে কথা বলেন, 10 মিনিট, 20 মিনিট বা 50 মিনিট, উঠতে গেলে 1 ঘন্টা ফ্যামিলির সাথে কথা বলেন। তারপরে কি করেন? ফেসবুকে গিয়ে একটা ধাক্কা মারেন, এক ধাক্কায় আপনি ফেসবুকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যা আছে সবগুলো দেখে নেন। কারণ আপনার ফেসবুকের কিউতে অনেক পোস্ট জমা হয়ে আছে, ওগুলোকে দেখবেন, ওগুলোকে আনসার করবেন। তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি ফেসবুক দেখেন, ইউটিউব দেখেন, ইনস্টাগ্রাম দেখেন, নো প্রবলেম, এটা আপনার অধিকার, আপনার মোবাইল, আপনার ইন্টারনেট, সবকিছুই আপনার। তারপরেও আমি আপনাকে বলবো প্রিয় লিডারগণ, যে এই ফেসবুক ইউজ করে আজকে হাজার হাজার ব্যক্তি কিন্তু স্বাবলম্বী, আজকে হাজার হাজার ভাই, হাজার হাজার বোন কিন্তু আজকে স্বাবলম্বী হয়েছে, উদ্যোক্তা হয়েছে, শুধুমাত্র ডিএক্সএন এ জয়েন করার কারণে। কারণ আপনি ব্যক্তিটা ডিএক্সএন এ জয়েন করে অন্য আরো 10 জন, 20 জন, 100 জন, 1000 জন, কতজনকে জয়েন করাবেন? সারা পৃথিবীতে যত লোক আছে সবগুলি লোককে যদি আপনি জয়েন করান, তারপরেও ডিএক্সএন এর আইডি নাম্বার কখনো শেষ হবে না। স্যার যে কথাটা বলেছেন, ডিএক্সএন এর সর্বোচ্চ মর্যাদাটা নিয়ে একটা কথা বলেছেন, যে
আপনি আমি যে কোম্পানিতে জব করি বা আপনি আমি যেখানে থাকি না কেন, টিচার হন, ডক্টর হন অথবা কোনো কোম্পানির এমপ্লয়ি হন, আপনি যদি একটা পজিশন পেতে চান বা একটা পজিশন যদি আপনার তৈরি হয়, সেই পজিশন পেতে হলে আপনাকে ম্যাক্সিমাম 1 বছর আপনাকে অপেক্ষা করতে হবে। বাট ডিএক্সএন এ যদি আপনি আসেন বা জয়েন করেন, তাহলে আপনার পজিশনটা আপনি চাইলে একদিনেই জয়েন করার পরেই কিন্তু আপনি পজিশনটা চেঞ্জ করতে পারেন। এখন আপনাকে কিন্তু 1 বছর অপেক্ষা করতে হবে না। আরেকটা জিনিস যেটা হচ্ছে, আপনি যে কোম্পানিতে থাকেন না কেন বা যে কোনো অফিসে বা যে কোনো সেক্টরে থাকেন না কেন, আপনার প্রমোশন হওয়ার জন্য বা আপনি প্রমোশন হয়ে গেলে আপনার প্রমোশনটা যখন আপনি পেয়ে যাবেন, তখন আপনার উপরে যে ব্যক্তিটা থাকে তার কিন্তু একটা চিন্তা চলে আসে যে সে তো আমার পজিশনে চলে আসতেছে, সে তো আমার পদ যখন দখল করে ফেলবে তখন তো কোম্পানি আমাকে এখান থেকে বের করে দিবে। প্রিয় ভাই, প্রিয় বোন, প্রিয় লিডার্স, আপনাদের সবাইকে আমি যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে, ডিএক্সএন হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে সবাই সবাইকে হেল্প করে, এবং আপনি যার সাথে জয়েন করেছেন তিনি যদি আপনাকে হেল্প না করে, তাহলে আপনার যে লিডার আছেন তার কখনো এখানে পজিশন আসবে না, আসবে না, আসবে না। আপনি একটা কথা চিন্তা করেন, আব্দুর রাজ্জাক স্যার যখন জয়েন করেছেন তিনি ছিলেন একা, একমাত্র ব্যক্তি যখন একটা 9 ডিজিটের আইডি নিয়ে জয়েন করেছেন। আজকে স্যারের আন্ডারে হাজার হাজার ব্যক্তি জয়েন করেছেন। আজকে স্যারের আন্ডারে স্টার এজেন্ট আছেন, স্টার রবি আছেন, স্টার ডায়মন্ড আছেন। স্যার কিন্তু তাদেরকে প্রতিনিয়ত তাদের কিন্তু দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। কেন দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন? তারা যদি এখান থেকে কোনো পজিশন অ্যাচিভ করতে পারে, তাহলে অটোমেটিক সিস্টেম ওয়াইজ স্যার একটা পজিশনে চলে যাবেন। তো সেটাই হচ্ছে ডিএক্সএন এর একটা রুলস, যে রুলস 1993 সাল থেকে চালু হয়েছে, এখন পর্যন্ত একই রুলসে কোম্পানিটা চলতেছে। তারপরে দেখেন আরেকটা কথা স্যার যেটা বলেছেন, স্বপ্ন পূরণ। আপনার আমার প্রত্যেকের কিন্তু একটা স্বপ্ন থাকে, আমি একটা বাড়ি করব, একটা গাড়ি কিনবো বা একটা মোটরসাইকেল কিনবো, কিন্তু পারতেছি না। কেন জানেন? আপনার আমার টাকা নাই, আপনার আমার সেই পরিমাণ টাকা নাই যে আমি একটা গাড়ি কিনবো বা একটা বাড়ি করব বা একটা মোটরসাইকেল কিনবো। প্রিয় ভাই, আপনি যদি স্যার যে কথাটা বলেছেন যে 1 বছর যদি আপনি এখানে মন দিয়ে কাজ করেন, প্রতি মাসে নিজের আইডিটাকে অ্যাক্টিভ করেন, আপনার সাথে যে কলিজার ভাই এবং বন্ধুগণ জয়েন করেছে তাদেরকে যদি মনিটরিং করে দিক নির্দেশনা দিয়ে প্রতি মাসে তাদেরকেও যদি আপনি আইডিটা অ্যাক্টিভ করতে পারেন, বা বাংলাদেশ থেকে 1300 পয়েন্ট, মিডল ইস্টে 100 পয়েন্ট যদি প্রতি মাসে অর্জন করতে পারেন বা তাদেরকে যদি দিতে পারেন বা নিতে পারেন, তাহলে আপনার এখানে 1 বছর লাগবে না, 6 মাসে আপনি এখান থেকে ভালো একটা পজিশনে চলে যেতে পারবেন। তো সেটাই হচ্ছে আমাদের স্বপ্ন পূরণ। আমাদের লিয়াকত আলী স্যার প্রায় সময় বলেন, যদি থাকে খাতায় লেখা, একবার হলেও হবে দেখা সেই লেখার সাথে। প্রিয় বন্ধুগণ, আজকের মিটিং এ প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক কথা স্যার আমাদেরকে বলেছেন। আমি জানি না কারা লিপিবদ্ধ করেছেন, কারা এখান থেকে এই স্যারের কথাগুলো শিখেছেন বা নিজের বিজনেস পার্টনারদের জন্য নিয়েছেন বা নিজের বিজনেস পার্টনারদেরকে মেসেজ দিয়েছেন। এখনো বাংলাদেশ রাত প্রায় 11:30 বাজে। আজকের মিটিং আমাদের নয়ন স্যার যেটা অ্যারেঞ্জ করেছেন, 300 পার্টিসিপেন্ট জয়েন করতে পারবে এবং এই মিটিংটা ফেসবুক লাইভে যাচ্ছে। সো এখানে আনলিমিটেড মেম্বার জয়েন করতে পারবে, কারণ ডিএক্সএন কৃপণতা করে না, ডিএক্সএন হচ্ছে উদার মনের বিশ্বাসী। এখানে সবাই সবাইকে সহযোগিতার জন্য হাত বাড়িয়ে রাখে। আমি যে কথাটা বলেছি, অপরকে জয়ী করে যে জয়ী হবেন এবং নিজেকে সম্মানিত করা। আজকে স্যার যে কথা বলেছেন, একটা কথা যে স্যার আজকে আছেন এসএসডি পজিশনে আছেন। আপনারা আজকে সবাই আজকে হলো বাংলাদেশের 7 তারিখ, মিডল ইস্টে জানি না কখন তাদের বোনাসটা আসবে। বাংলাদেশে যারা গত মাসে ভালো কাজ করেছে, গত মাসে যারা ভালো কাজ করেছে, আবারও বলতেছি, গত মাসে যারা ভালো বিজনেস করেছে তারা কিন্তু আজকে তাদের আলহামদুলিল্লাহ মেসেজটা পেয়ে গেছে। কারণ ডিএক্সএন এর পরবর্তী মাসের 7 থেকে 8 তারিখ হচ্ছে ঈদের বা চাঁদ রাত, যেটাকে সবাই আমরা ছোটবেলায় চাঁদ রাতের দিন সবাই আমাদেরকে মেহেদি লাগাই দিত বা টাকা দিত, তাহলে আমরা অনেক খুশি হতাম। তো ডিএক্সএন এ যারা আছে তারা কিন্তু পরবর্তী মাসের 8 তারিখ 7 তারিখ এই দিনটাকে ভালোভাবে উপলব্ধি করে। কারণ আমি গত মাসে যে পরিমাণ আমার টিমকে এফোর্ট করেছি, যে পরিমাণ আমার টিমকে নিয়ে বিজনেস করেছি, সেই পরিমাণ সম্মান এবং মূল্যায়নটা কিন্তু আমি মাসের 8 তারিখে মেসেজের মাধ্যমে পেয়ে যাব। তারপরে যে জিনিসটা আমরা এখান থেকে পাচ্ছি সেটা হচ্ছে
আমি যদি এখান থেকে ভালো বিজনেস করতে পারি, আমি যদি একজন ভালো স্পিকার হতে পারি, তাহলে আমি ইন্টারন্যাশনাল একজন স্পিকার হতে পারবো, ইন্টারন্যাশনাল একজন বিজনেসম্যান হতে পারবো। সেই জিনিসটা কিন্তু এই ডিএক্সএন এর ভিতরে আছে। সো ডিএক্সএন এর ভিতরে যে জিনিসটা, প্রোডাক্ট ইউজ করে আপনি যখন সুস্থ থাকবেন, আপনি যখন হ্যাপি হবেন, আপনি যখন সুখী হবেন, আপনার পকেটে যখন টাকা আসবে পরবর্তী মাসে, তখন দেখবেন যে আপনার মন সব দিক থেকে অনেক চাঙ্গা লাগতেছে আপনার কাছে। পুরুষ মানুষের পকেটে যদি মানি ব্যাগে যদি টাকা থাকে, তখন কিন্তু মনটা অনেক চাঙ্গা থাকে, কারণ যত রোগ ব্যারাম থাকুক না কেন তার মনে অনেক একটা আনন্দ থাকে, কারণ পকেটে টাকা আছে। বিশ্ব ভ্রমণের যে সুযোগটা স্যার যে কথাটা বলেছেন, এই বছরও আমাদের ডিএক্সএন থেকে বিশ্ব ভ্রমণ, যেমন আমাদের মালয়েশিয়াতে 30 বছর বর্ষপূর্তি পালন হবে, তো সেখানে আমাদের বাংলাদেশ থেকে অনেক লিডার সেখানে অংশগ্রহণ করবেন। আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, সেই মেসেজটা হচ্ছে, এমন কোন প্রতিষ্ঠান আছে যেই প্রতিষ্ঠানটা আপনি নামক ব্যক্তিটা, আমি ফাইজুল নামক ব্যক্তিটা যদি এই দুনিয়াতে না থাকি, আমার ফ্যামিলিকে সেই কোম্পানিটা সাপোর্ট দিবে, আমার ফ্যামিলিকে, আমার ফ্যামিলির খোঁজ খবর সেই কোম্পানিটা রাখবে, আমার ফ্যামিলির ভরণ পোষণ সেই কোম্পানিটা দিবে। প্রিয় ভাই, আপনারা অনেকেই দেখেছেন, শুনেছেন, জেনেছেন, পত্র পত্রিকায় দেখেছেন, এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, প্রত্যেকটা গ্রুপে আপনারা দেখেছেন ওয়াই ডিএক্সএন লিখলে যে লোকটা আসে লোহাগড়া থানা থেকে, আমার নামটা এখন হঠাৎ মনে আসতেছে না, তো লিডার মারা গেছে, সাদাত হোসেন এনকেদা। থ্যাংক ইউ স্যার আপনাকে। আসলে যখন কথা বলতে যাই তখন অনেক কিছু মাথা থেকে সরে যায়। তো যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, সাদাত হোসেন এনকে স্যার দুবাইতে বিজনেস স্টার্ট করছে, করোনাকালীন সময়ে উনি ইন্তেকাল করছেন, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। তার ভিডিও দেখে হাজার হাজার ব্যক্তি কিন্তু ইন্সপায়ার হয়েছে, হাজার হাজার ব্যক্তি ডিএক্সএনে জয়েন করছে। সো আপনি ব্যক্তিটা যদি একটা ভালো কাজ করে যান, এটার কিন্তু একটা নেক্সট সোয়াব, যেটা সদকায়ে জারিয়া কিন্তু আপনি পেয়ে যাবেন। তো সেই জিনিসটা হচ্ছে কিন্তু ডিএক্সএন। ডিএক্সএন এ আপনি যদি আপনার সাথে হাজারো ব্যক্তিকে জয়েন করান, তারা কিন্তু আপনার মাধ্যমে একটা কর্মসংস্থান তার তৈরি হবে, আপনার মাধ্যমে তার ফ্যামিলিটা স্বাবলম্বী হবে। তো এই জিনিসটার জন্যই কিন্তু ডিএক্সএন ফেমাস হয়েছে। আপনি দেখেন আমাদের নোয়াখালীতে আমাদের পিপাস ভাই, ইসমাইল হোসেন পিপাস ভাই, ইসমাইল হোসেন পিপাস ভাইয়ের সাথে আমার হেড অফিসে দেখা হতো, কথা হতো, মত বিনিময় হতো, কোলাকুলি হতো। কিন্তু এই লোকটা এখন এই দুনিয়াতে নাই। তার ফ্যামিলি এখান থেকে প্রতি মাসে আলহামদুলিল্লাহ 70,000 80,000 টাকার মতো ইনকাম পাচ্ছে। আপনি একটাবার চিন্তা করেন, ইসমাইল হোসেন পিপাস ভাই ছিল তার পরিবারের একমাত্র উপার্জন করার ব্যক্তি। যেই উপার্জন করার ব্যক্তিটা এই দুনিয়াতে নাই, তার ফ্যামিলিটা কোথায় যাবে, কয়দিন তার ফ্যামিলিটাকে মানুষ দেখবে, কতদিন তার আত্মীয় স্বজন তার ফ্যামিলিকে সাপোর্ট দিবে। প্রিয় ভাই, আমরা এখনো ডিএক্সএনটাকে বুঝতেছি না। আপনারা দেখেছেন ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়াতে, ইসমাইল ভাইয়ের ওয়াইফ সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়াতে যাচ্ছে, সম্পূর্ণ বিনা খরচে, সকল খরচ কিন্তু ডিএক্সএন কোম্পানি বহন করতেছে, উনি মালয়েশিয়াতে যাচ্ছে। এটাই হচ্ছে ডিএক্সএন। 3টা ওয়ার্ড সারা বিশ্বকে কাঁপাচ্ছে, ডিএক্সএন। আমি হয়তো জানি না, হয়তো বুঝতেছি না, কিন্তু এই ডিএক্সএন 3টা ওয়ার্ডের কিন্তু অনেক অনেক লম্বা, যা সারা রাত বলেও শেষ করা যাবে না। এটা যদি আপনি ডিএক্সএন নিয়ে অ্যানালাইজ করেন, তাহলে আপনি ইউটিউবে দেখতে পারেন, ফেসবুকে দেখতে পারেন, গুগলে দেখতে পারেন। ডিএক্সএন হচ্ছে ওই প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম থেকে আপনি কত টাকা আপনার চেকে আপনি লিখবেন বা লেখার ইচ্ছা পোষণ করবেন, সেটাই হচ্ছে ডিএক্সএন প্ল্যাটফর্ম। আপনারা দেখেছেন আমাদের নুরুল আফসার স্যার, তিনি কিন্তু প্রবাসী ছিলেন, তিনিও একজন প্রবাসী ছিলেন। আজকে উনি ফ্রিডম, আজকে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছেন, সেমিনার করাচ্ছেন, দেশ বিদেশের লোকজন ওনাকে চিনতেছে, জানতেছে, ওনার সাথে জয়েন করতেছে, এবং উনি ফ্যামিলি নিয়ে এখন কোথায় সেটেল আছে আপনারা সবাই জানেন। উনি ওনার ফ্যামিলি নিয়ে এখন ওমানে সেটেল আছেন। আমাদের হারুনুর রশিদ স্যার
উনি ওনার ফ্যামিলি নিয়ে সেকেন্ড হোম যেটা সেটা মালয়েশিয়াতে করেছেন। তো আমাদের অগণিত লিডার আছেন, আমাদের বাংলাদেশে ক্রাউন অ্যাম্বাসেডর আছেন, আমাদের বাংলাদেশে অজস্র স্টার ডায়মন্ড পজিশনে আছেন, এবং ভবিষ্যতে অসংখ্য ক্রাউন অ্যাম্বাসেডর হবে। তো এখানে অনেক রাত হয়ে গেছে, আমি সকলকে বলবো স্যার যে কথাগুলো আমাদেরকে বলেছেন, যদি আমরা এই কথাগুলো যদি আমরা দেখি, অবলম্বন করি, শুনি, এটাকে মেনে যদি চলি, তাহলে স্যারের টিমে যেভাবে লোকজন সফল হচ্ছে, আপনার আমার টিমেও সেম ভাবে সফল হবে। যারা নতুন আছেন আমি তাদেরকে বলবো, ফেরদৌস ভাই আমি আপনাকে বলছি, আপনার মাধ্যমে বা আপনাকে উদাহরণ দিয়ে বলছি, যারা নতুন আছেন আপনারা আপনার যার সাথে জয়েন করেছেন তিনি আপনার আপলাইন, তাকে সব সময় মূল্যায়ন করবেন, তাকে সব সময় শ্রদ্ধা করবেন, তাকে সব সময় মেসেজ করবেন। আপনার অজানা যে জিনিসটা ডিএক্সএন এর মাঝে আছে, আপনি যেটা বুঝতেছেন না, যেটা জানেন না, সেই জিনিসটাই তাকে মেসেজ করবেন। তিনি যদি আপনাকে সলিউশন দিতে না পারে, তাহলে তার আপলাইন যিনি আছেন তার সাথেও সম্পর্ক রাখবেন, তিনি আপনাকে সলিউশনটা দিয়ে দিবেন এবং আপনি এই বিজনেস থেকে ভালো কিছু অর্জন করতে পারবেন। তবে আপনাকে ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করতে হবে। যদি প্রোডাক্ট ব্যবহার না করেন তাহলে আপনি কিন্তু এটার মূল্য বুঝবেন না, এটার সারাংশ বুঝবেন না। আমরা আগে যখন ছোটবেলায় যখন কবিতা বা লিখতাম, রচনা লিখতাম, তখন একটা সারাংশ ছিল। আগে যাই লিখলেন সব লেখার মূল হচ্ছে একটা সারাংশ, মানে ছোট 3 লাইন 2 লাইন দিয়ে একটা সারাংশ বুঝাইতে হয়, যে সারাংশটা হচ্ছে আপনি যত হিস্ট্রি লিখলেন তার সারমর্ম। তো মূল সারমর্ম হচ্ছে ডিএক্সএন এর প্রোডাক্ট আপনাকে ইউজ করতে হবে, এটার বেনিফিট আপনাকে অন্যের কাছে শেয়ার করতে হবে। যেহেতু ডিএক্সএন এ ফ্রি জয়েনিং এর একটা সিস্টেম আছে, এই সিস্টেমটাকে যদি আপনি কাজে লাগিয়ে সারা পৃথিবীতে একটা নেটওয়ার্ক মানে একটা জাল তৈরি করতে পারেন, তাহলে এই জালের মাধ্যমে আপনি যদি বাংলাদেশে ঘুমিয়ে থাকেন তারপরও আপনার ইনকাম আসবে। কিভাবে? এখন বাংলাদেশে রাত 11টা 39, আমেরিকাতে কি সেখানে দিন। সো তারা ঘুম থেকে উঠবে, টুথপেস্ট নিবে, ব্রাশ করবে, কফি খাবে, চা খাবে, আপনি কিন্তু ঘুমিয়ে যাবেন, বাট আপনার আইডিতে কিন্তু পয়েন্ট জমা হবে। আপনি বাংলাদেশে আছেন, আপনার পক্ষে একটা বিজনেস আমেরিকাতে স্থাপন করা বা আমেরিকাতে স্টার্ট করা আপনার পক্ষে পসিবল না। মিডল ইস্টে কোনো জায়গায় আপনার পক্ষে বিজনেস করা পসিবল না, আপনাকে সেখানে থাকতে হবে, আপনাকে লোক নিয়োগ করতে হবে। প্রিয় ভাই, কোম্পানি আমার জন্য আপনার জন্য 85% কাজ করে রেখেছে, বাকি 15% কাজ হচ্ছে আপনার আমার। যদি এই 15% কাজ আমি আপনি না করতে পারি, তাহলে আলোর মুখ আমি আপনি কখনো দেখতে পাবো না। আলোর মুখ আমি আপনি কখনো দেখতে পাবো না, কারণ ডিএক্সএন এর প্রোডাক্ট প্রত্যেকটা স্টেপ পয়েন্টে আছে, প্রত্যেকটা জেলাতে আছে। আপনার কাজ হচ্ছে এই প্রোডাক্টগুলি আপনি ব্যবহার করবেন, এটার বেনিফিট আরেকজনের কাছে বলবেন, এর মাধ্যমে কিন্তু ডিএক্সএন এর বিস্তার হচ্ছে এবং এই বিস্তারের কারণে কিন্তু 16 মিলিয়ন মানুষ কিন্তু এই ডিএক্সএন এর সাথে জয়েন করছে। এটাই হচ্ছে ডিএক্সএন। তো ডিএক্সএনটাকে ভালো করে বুঝতে হবে, জানতে হবে, এবং যখনই এটা সম্পর্কে জানবেন তত আরো জানার ইচ্ছা জাগবে। আর যখন আপনি কিছু জানবেন না, তখন আপনি লেজ গুটিয়ে বাসায় বসে থাকবেন, আপনার কোনো স্বপ্ন পূরণ হবে না, আপনি কখনো ভালো মঞ্চে বা বড় কোনো স্টেজে আপনার যাওয়ার সম্ভব হবে না। ফুলের মালা আপনার গলায় আসবে না, ফুলের মালা তার গলায় যাবে যে এখান থেকে রাত দিন পরিশ্রম করে টানা 1 বছর ঘুমাবে না, পরিশ্রম করবে, পরিশ্রমের মূল্য সে 1 বছরের ভিতরে পেয়ে যাবে। ওই ব্যক্তিটার গলায় ফুলের মালা আসবে, ওই ব্যক্তিটাই দিন শেষে হাসবে, আপনি আমি সেই দেখবো আর লুচির মতো ফুলবো। আমরা বাঙালিরা অপরকে হিংসা করতে পছন্দ করি, হিংসা করব, এমন হিংসা করব যে হিংসাটা করবো আব্দুল রাজ্জাক স্যার যদি এসএসডি পজিশন অর্জন করতে পারে, তাহলে আমি ফয়জুল ইসলাম কেন করতে পারবো না? লিয়াকত আলী স্যার যদি স্টার ডায়মন্ড পজিশন অর্জন করতে পারে, আমাদের নয়ন স্যার যদি প্রবাসী থেকে স্টার ডায়মন্ড পজিশন অর্জন করতে পারে, তাহলে আমি আপনি কেন পারবো না? আমিও তো প্রবাসী, আমিও তো নয়ন স্যারের মতো প্রবাসে আসছি আমার ফ্যামিলির স্বপ্ন পূরণ করার জন্য, আমার ফ্যামিলির চাহিদা পূরণ করার জন্য। কিন্তু আমি কেন পারতেছি না? নয়ন স্যার কেন পারতেছে? আফাজউদ্দিন স্যার কেন পারতেছে? নুরুল আফসার স্যার কেন পারতেছে?
আপনি কেন পারতেছি না, কোথায় আমার সমস্যা, কোথায় আমার ঘাটতি আছে, আমি তাদেরকে ফলো করব, তাদেরকে এটা দিয়ে হিংসা করব যে তারা যে 1 বছর হোক বা 6 মাসে হোক বা 1.5 বছরে হোক স্টার ডায়মন্ড অর্জন করছে, আমি তার থেকেও আগে স্টার ডায়মন্ড অর্জন করব। এবং আমি সবাইকে দেখিয়ে দিব, যারা আজকে আমার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে, আমার পাড়া প্রতিবেশী থেকে শুরু করে, আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে, যারা আপনাকে আপনাকে ইগনোর করে যাচ্ছে, তাদেরকে দেখিয়ে দিব এই ধরনের জিদ যদি আপনি আপনার নিজের ভিতরে রাখতে পারেন, তাহলে আপনি দিন শেষে হাসবেন এবং দিন শেষে সাকসেস হবেন। আইডি কে অ্যাক্টিভ রাখতে হলে প্রতি মাসে যদি বাংলাদেশে হন 1300 পয়েন্ট অর্জন করবেন এবং মিডল ইস্টে হলে 100 পয়েন্ট অর্জন করবেন, তাহলে আপনার আইডিটা অ্যাক্টিভ থাকবে। অ্যাক্টিভ বলতে আপনি বোনাস কোয়ালিফাই, ডিএক্সএন এর আইডি কখনো মরে না। একটা জিনিস মনে রাখবেন, ডিএক্সএন থেকে যদি আপনি কাজ নাও করেন, আপনার আইডি থাকবে বাট ইনঅ্যাক্টিভ। আপনি যখন অ্যাক্টিভ হবেন, অ্যাক্টিভ মানে আপনি প্রতি মাসে আপনার আইডি অ্যাক্টিভ করবেন, 1300 পয়েন্ট অর্জন করবেন, আপনি বোনাস কোয়ালিফাই থাকবেন, তাহলে আপনি এখান থেকে বোনাস পাবেন। নিশ্চয়ই আপনি আপনার আনসার পেয়েছেন। যেই যাই বলুক ডায়মন্ড হওয়া চাই, এই স্লোগান যদি আপনার ভিতরে ঘুমন্ত ব্যক্তিটা আপনার মাথার ভিতরে ঘুমিয়ে আছে, আপনাকে জাগ্রত করতেছে না, আজকের মিটিং এর পর থেকে যদি আপনি ওয়ালে প্রত্যেকটা দরজায় দরজায় লিখে রাখেন যে আমি ডায়মন্ড হব, আমি ডায়মন্ড হব, তাহলে রুম থেকে বের হলেও আপনি দেখবেন ডায়মন্ড হব, রুমে ঢুকতে গেলেও দেখবেন আপনি ডায়মন্ড হবেন। এই মেসেজটা আপনার মাথায় কাজ করবে। প্রিয় বন্ধুগণ, কথা এইখানেই শেষ করব, রাত অনেক হয়ে গেছে, মিডল ইস্টে অনেক রাত হয়ে গেছে, সবাই দোয়া করবেন আমি যেন আপনাদেরকে একদম ভালো স্পিকার হয়ে আমার মোটিভেশন গুলি আরো ভালোভাবে আপনাদের মাঝে সাবলীল ভাবে উপস্থাপন করতে পারি। সেই জন্য আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। গুড মর্নিং ডিএক্সএন। ভেরি গুড মর্নিং ডিএক্সএন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি ফাইজুল স্যার, অসংখ্য ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ মেসেজ গুলো দিয়ে গেছেন। আজকের প্রোগ্রামটা কিন্তু রেকর্ড হয়ে আছে, আপনারা ইচ্ছে করলে ফেসবুকের থেকে বা ইউটিউবের থেকেও কিন্তু এই প্রোগ্রাম গুলো দেখতে পারবেন। আমাদের দুইজন গর্জিয়াস লিডাররা অনেক মডিফিকেশন কথাবার্তা যে আপনারা কেন ডিএক্সএন বিজনেস করবেন, কারণ ডিএক্সএন বিজনেস করবেন বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, বেস্ট কোম্পানি ডিএক্সএন এবং বেস্ট প্রোডাক্ট ডিএক্সএন এবং 16 মিলিয়ন প্লাস লুকের ডিসিশন কোনো রং নয়, রাইট একটা প্ল্যাটফর্ম ডিএক্সএন। যে ডিএক্সএন প্ল্যাটফর্মটা আজকে 30 বছর সারা পৃথিবী ব্যাপী বিজনেস করতেছে গর্বের সাথে। আপনার সমস্যার সমাধানের জন্য আমাদের ফাউন্ডার দাতু ডক্টর লিমস ইউজিন আমাদেরকে অর্গানিক প্রোডাক্ট দিয়েছেন। এই প্রোডাক্টের মাধ্যমে মেসেজ দিয়েছেন যারা প্রোডাক্ট ব্যবহার করব আমরা সুস্থ থাকতে পারবো এবং প্রোডাক্ট আমাদের টিম ব্যাপী যত বেশি ব্যবহার করাতে পারবো এখান থেকে হ্যামসাম ইনকাম নিতে পারবো। সেজন্য আজকে কিন্তু সারা পৃথিবীতে ডিএক্সএন এর জন্য ঈদ মোবারক। তো এই জিনিসটা যদি আপনার ভিতরে নাড়া দিয়ে থাকে তাহলে আপনি ব্যক্তিটা আগামী দিন থেকে আপনি কনফার্ম হবেন যে আপনি একটা রাইট প্ল্যাটফর্মে আছেন, তাহলে আর পিছের দিকে না তাকিয়ে সাকসেসের রাস্তায় হাঁটেন ইনশাআল্লাহ। আগামী 2023 সালের এই দিন আসা পর্যন্ত আপনি ব্যক্তিটা সাকসেস। এর এত শর্টকাট সাকসেস পৃথিবীতে আর কোথাও নাই, একমাত্র ডিএক্সএন এ আছে। আর এই পর্যন্ত আপনারা দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদের এই মিটিং এর মধ্যে যুক্ত আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসাই আমাদের স্পিকারদের অন্তরে মোটিফিকেশন তৈরি করে দেয়, ওনারা যেন আরো বেশি বেশি করে আপনাদেরকে শিখায়। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি ডিএক্সএন ফ্যামিলিকে, যারা প্রতিনিয়ত জুম মিটিং করে প্রত্যেকটা মানুষকে ট্রেনিং এর ব্যবস্থা করে দিচ্ছে একদম ফ্রিতে। তাহলে আপনারা ট্রেনিং গুলো নেবেন এবং ট্রেনিং গুলো আপনার টিমের মধ্যে অ্যাপ্লাই করবেন। অক্লান্ত পরিশ্রম করে লিডাররা স্পিক দিয়ে যাচ্ছেন এবং কি বুঝিয়ে যাচ্ছেন আপনি ডিএক্সএন কেন করবেন, কেন করা দরকার এবং আপনি অন্যকে কেন দাওয়াত দিবেন। সেই কেনর উত্তর কিন্তু আপনার ভিতরে আছে যদি আপনি জানেন বা বোঝেন। আর আপনি যদি চোখ বন্ধ করে ঘুমের ভাঙ করে থাকেন তাহলে কেউ আপনাকে জাগ্রত করতে পারবে না। তবে আপনি যদি অন্তরের একটা চোখ আছে, সেই চোখটা দিয়ে একটু ভালোবেসে আপনার স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যান, আমি বলবো যে আগামী 1 বছরে আপনি ব্যক্তিরা সাকসেস হয়ে যাবেন। যেই কথাগুলো আমাদের আব্দুর রাজ্জাক স্যার, আমাদের সাইফ আলাউদ্দিন স্যার এবং কি আমাদের ফাইজুল স্যার আজকে বলে গেছেন, এই কথাগুলোর উপরে আপনার টিমের মধ্যে অ্যাপ্লাই করবেন। ভালো থাকবেন, ফ্যামিলিকে ভালোবাসবেন এবং অতি তাড়াতাড়ি রিটায়ার্ড নেওয়ার একটা কল্পনা করেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনি আপনার ফ্যামিলির সাথে সময় ব্যয় করতে পারবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ,
সবাই সবার জায়গা থেকে আল্লাহ হাফেজ। আমরা আগামী সপ্তাহে আবারও আসবো। বৃহস্পতিবারে প্রত্যেক সাপ্তাহিক মিটিং হয় এবং আমাদের প্রত্যেকটা গর্জিয়াস লিডাররা কিন্তু প্রতিদিন আপনাদেরকে মেসেজ দিচ্ছে, যে লিংক দিচ্ছে, আপনারা লিংকে জয়েন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ফাইজুল স্যার, আমরা আজকে এখানে শেষ দিয়ে দেই, আর অনেক রাত্র হয়ে গেছে। জি, ওকে, থ্যাংক ইউ। জি।